করবে আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদতেন। আমরা সেই নবীর উম্মত গো বাবু, যে নবীর উম্মত, যে নবীর শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। আপনি যাই করেন আর তাই করেন, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের কোনো পথ নেই। আপনি যা পারেন তাই করেন, যেটা ভালো লাগে সেটাই করেন, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আপনাকে মানতেই হবে। না মানলে ঈমান নিয়ে মুসলমান সেজে মানুষের কাছে কথা বলবো আমি মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামা গায়ে দিলে বেশি কোন সময় লাগে না। মুসলমান সাজতে বেশি সময় লাগে না। মুসলমানের মুসলমানিত্ব বজায় রেখে বেঁচে থাকা, কবরে যাওয়াটা অনেক সময়ের দরকার, অনেক কষ্টকর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফের পাকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা হাবিবকে, আমাদের নবীকে ডেকে বলছেন, হাবিব গো, আপনি বলে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আপনি জানিয়ে দিন আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, তারা যেন আমার নবীকে, তাদের নেতাকে, তাদের রাহবারকে তারা ভালোবাসে। তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি তার জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। বুঝলে কি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে জীবন অপেক্ষা, জান অপেক্ষা। আল্লাহর নবী বলেছেন, বাবা ওমর, তুমি আমাকে কত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সমস্ত কিছু মাল সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত যা আছে, এদের যত ভালোবাসি আপনাকেও ভালোবাসি। বাবা ওমর, তুই মুসলমান পূর্ণাঙ্গ হতে পারলে না। বাবা আবু বকর, তুমি কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার নিজের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বাপ মা, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদের চেয়ে। শুধু তাই নয়, আমি আবু বকর আমার জীবন অপেক্ষা, আমার জাহান অপেক্ষা আমি আপনাকে বড় ভালোবাসি। আবু বকর বললেন, আমার ওমর, আমার আবু বকর পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেল, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেল। বাবা ওমর, তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আমার জীবন, আমার মা, আমার বাপ, আমার মাল, টাকা পয়সা, আমি আমার জাহান, আমার জীবন অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলে। কথা বুঝলেন? তারা ছিলেন জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ। তারা নিজের জীবন অপেক্ষা, আমরা তা না হতে পারলে কিছুটা এই ভালোবাসায় বসবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ, জগৎগুরু, বিশ্ব নবী কেমন, তিনি আমাদের জন্য কি করবেন শুনুন। কাল ময়দানে মহাশরে আল্লাহ পাক একদল বান্দা বান্দিকে হিসাব করে দেবে, বিচার করে দেবে। তাদের বাম হাতে আমলনামায় দেয়া হবে, যাও যাও এই আমার ফেরেশতারা, এদেরকে আমার জাহান্নামে দাও, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এদের হিসাব হয়ে গেছে, এদের হাতে, বাম হাতে আমলনামাটা দেয়া হয়েছে, এরা জাহান্নামী। যাও। আল্লাহর ফেরেশতারা ওদেরকে ঘাড় ধরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ও ভাই জানেরা, আল্লাহর জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তাদের সম্মুখে কেউ দাঁড়াবে না। নিজের বেটা না, বেটি না, ছেলে না, মেয়ে না, অর্থ না, সম্পদ না, দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের সম্মুখে দাঁড়িয়ে যাবে না। কারোর হয়ে কেউ কোনো কথা বলবে না। কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন বলবে না।
এরা যখন জাহান্নামের দিকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে, একজন অজানা ব্যক্তি এসে উপস্থিত হয়ে যাবেন, হাজির হয়ে যাবেন। তিনি বলবেন, কারা? ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, এদের কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আপনি কে? বলে, আমি যেই হই না বলো, এদের কোথায় নিয়ে যাবে? এরা জাহান্নামী, আল্লাহ এদের হিসাব নিকাশ ফয়সালা করে দিয়েছে। এরা বাম হাতে আমলনামা পেয়েছে, এরা জাহান্নামী। আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, তাই এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও আল্লাহর ফেরেশতারা, একবার কি বলতে পারো এদের নেকি বদিগুলো আর একটা বার পাল্লায় ওজন করে আমাকে দেখাও, আমি দেখবো কার কত নেকি কম হলো, কার কত গুনাহ বেশি হলো। আপনি কে? আমি কে? আমি সেই আব্দুল্লাহর বেটা, আমিনার ছেলে, আখিরি জামানার নবী। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, ইস আপনি যান, আমাদের কথা আল্লাহ শুনবে না। আমার পেয়ারা ভাইরা, এই দুনিয়ার কত মানুষকে আপনি ভালোবাসলেন, ভালোবেসেছেন, কত অর্থ সম্পদ ভালোবাসলেন, কেউ দাঁড়াবেন না। আল্লাহর ফেরেশতারা বলবেন, আপনি যান, আপনার কথা আল্লাহ শিরোধার্য করবে। আল্লাহর নবী কাল আল্লাহর পাক আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ পাক আর একটা বার মিজানের পাল্লা খাড়া করুন, দাঁড়া করুন, খাড়া করিয়ে দিন, টাঙিয়ে দেন না, কার কত নেকি কম হলো, কার কত গুনাহ বেশি হলো, আমি একবার দেখব। আমার আল্লাহ পাক তার হাবিবের খাতিরে, তার বন্ধুর খাতিরে আবার পাল্লা টাঙিয়ে দেয়া হবে। আবার মিজানের পাল্লা টাঙিয়ে দিয়ে নেকি বদি দেয়া হবে। দেখা যাবে নেকির সংখ্যা, নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। ওই সময় ভাইরে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার জবান মোবারকের পকেট থেকে, জুব্বার পকেট থেকে সাদা সাদা কাগজ পর্চা বার করে ওই পাল্লায় দেবেন। ওই হালকা পাল্লাটা ওই কাগজের বিনিময়ে ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কাগজ, কি কাগজ? আল্লাহর ফেরেশতারা জবাব চাইলেন, আল্লাহর নবী জবাব দেবেন, ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ রাসূল মদিনায় শুয়ে থাকতাম। ভারতের জমিনে, পৃথিবীর কোন না কোন জমিনে বড় বড় মজলিস হতো, আলেমরা ওয়াজ করতো, শ্রোতারা বসে বসে দরুদ শরীফ পড়তাম। আর উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের জমিনে শুয়ে শুয়ে ওদের দরুদ শরীফ গুলো কাগজে আমি লিখে রেখেছিলাম, টুকে রেখেছিলাম। আজকের মুসিবতের কালে, বিপদের কালে ওদের বড় কাজে লেগে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের সেই দরুদ শরীফ যারা ওখানে বসে বসে পড়তো, আমার ভাইরা মনে মনে করছেন এই জলসায় আসা লস, বেকার, এতে কোনো লাভ নেই। ভাবতে পারলেন? আল্লাহ পাক বলছে, বান্দা যখন আমার রাস্তায় আমার দিকে এগিয়ে হাসে, এক পা করে, দু পা করে, ছিটে হেঁটে হেঁটে হেঁটে, গুটি গুটি পায়ে পায়ে, আমি আল্লাহ আমার রহমতের বান্দার, আমার রহমতের মজলিসে যখন আসে হেঁটে হেঁটে, আমি আল্লাহ তাআলা তাদের দিকে ছুটে ছুটে যাই। তারা আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি তাদের দুবার জিজ্ঞেস করি, বান্দা কি হয়েছে বল। আল্লাহ এত ভালোবাসে। আমার ভাইরা, শুধু এখানে গোটাগত মানুষ নাই গো বাবু, আল্লাহর লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতারা এখানে জামায়েত আছে। সেই সমস্ত ফেরেশতাদের রয়েছেন, আল্লাহ তাআলা হুকুম করে দেবেন, এই আমার মালাইকা ফেরেশতারা, যাও আমার হাবিবানা মজলিস, আমার নেক মজলিস, আমার কোরআনের মাহফিল, আমার বান্দারা যাচ্ছে, যাও তো, ওদের মাথায় অনেক গুনাহ আছে, ওদের পাপ আছে, যাও, ওরা আমার হাবিবের মজলিসে যাচ্ছে, পাক জলসা, পাক মজলিসে, ওদের মাথায় গুনাহ আছে, দাও ওদের গুনাহগুলো নামিয়ে, সব মাথায় থেকে নামিয়ে দাও। ফেরেশতারা তাই আল্লাহর কথা মতো কাজে লেগে মাথায় থেকে লাভিয়ে দেবেন। জলসা শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত হয়ে যাবে, যে যার তাবারুক নিয়ে ঘরে ফিরে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা আবার বলবেন, আল্লাহ আপনার বান্দার মাথার উপরে সেই গুনাহগুলোকে চাপাবো। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, তোমরা জানো আমি আল্লাহ ঘোষণা করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
এ মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, জানিয়ে দিলাম, বান্দা বান্দি যতই গুনাহ করো, আমার বান্দা গুনাহ করে না জানি গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে গেল, কিংবা আকাশ থেকে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে গেল, এই আসমান পর্যন্ত গুনার বোঝা নিয়ে তারা মরণের কথা খেয়াল করে, কবরের কথা খেয়াল করে, আযাব গজবের কথা মনে করে, বান্দা যদি দুফোঁটা চোখের পানি মাসির মাথা পরিমাণ বার করে দেয় আযাবের কথা মনে করে, ও বান্দা যদি আমার আযাবের কথা মনে করে কান্না চোখে পানি না আসে, ওই কান্নাওয়ালার পাশে বসে বান্দা যদি হাউ হাউ করে কাঁদতে পারে, অভিনয় করে, বাহানা করে, আমি আল্লাহ পাক রহমানুর রহিম দয়াময় ওদের ওই কান্নার অভিনয়টা শুধু অভিনয় নয়, সত্যিকারের কান্না বলে কবুল করে আমি ওদের আসমান সম গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদের মাথায় আর গোনা চাপাবি না, খবরদার চাপাবি না, ওদের আগের পরের সব গোনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহর ফেরেশতাদের একদল ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা তোমরা সন্ধ্যা থেকে কোথায় ছিলে? আল্লাহ আমরা কোথায় ছিলাম আপনি বেশাক জানেন, বিলক্ষণ জানেন, তবে আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন ফেরেশতাদের? আল্লাহ কত ভালোবাসে। আমরা যখন কোনো বাচ্চা ছেলের হাতে দুটো পয়সা দিয়ে, টাকা দিয়ে জিজ্ঞাসা করি, কচি এটা কি, কচি এটা কি, কচি তো জানে আর না জানে, আমি তো জানি এটা পয়সা, আরে তবু জিজ্ঞাসা করছি কেন? না কচি মুখের কথাটা শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও বেশি জানে, তারপরেও জিজ্ঞেস করছে কেন? যে তিনি তার বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ ওই রঘুনাথপুরের গ্রামে একটা মজলিস হয়েছিল, আপনার আলেমরা ওয়াজ করেছিল, আপনার বান্দারা গোটাখাটো বসেছিল, আমরাও সেখানে হাজির ছিলাম। আল্লাহ প্রশ্ন করবে ফেরেশতারা কেন বসেছিল? ওরা আমাকে দেখেছিলেন? আমার জান্নাত জাহান্নাম দেখেছিলেন? বলেন না। আমার রাসূলকে দেখেছিলেন? বলেন না। আল্লাহ বলবেন তাহলে আমাকে দেখলো না, আমার হাবিবকে দেখলো না, কিসের ভয় ওরা বসেছিল? আল্লাহ জাহান্নামের ভয়। ওরা জাহান্নাম তো দেখেনি, তারপরেও ভয় করেছে। আল্লাহ আপনার কোরআন, আপনার নবী হাদিসের উপরে বিশ্বাস করে আযাব গজব আছে এটা মিনা মনে করে বসেছিল। আমার আল্লাহ বলছে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে সবাইকে আমি বেগুনাহ মাসুম করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমি বেগুনাহ মাসুম করে দিলাম। আমার ভাইরা, সেই রাসূলকে, সেই আল্লাহকে আমাদের ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। ভালো যারা বেসেছিলেন দুনিয়ার বুকে তারা বড় আউলিয়ায়ে কামিলিন হয়েছিলেন। আল্লাহ রাসূলকে চিনতে আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবারে চিনতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। রাসূলকে চিনতে গেলে, রাসূলকে চিনলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। এত সোজা নয়। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আমার কি করতে হবে? আল্লাহ পাক আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা, আমার আল্লাহ পাক পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন বেঈমান গাছপালা ছাগল গরু পাহাড় পর্বত নদী নালাকে ডাকেন না, আল্লাহ পাক ডাকতে রয়েছে, হে আমার ইমানদারেরা বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহকে মেনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবীকে মেনেছো, শুনে নাও, আমানুত্তাকুল্লাহা, তোমরা আমার ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা এতক্ষণ পর্যন্ত মরণ বরণ করো না যতক্ষণ তোমরা এক নম্বর মুসলমান না হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক নম্বর মুসলমান হয়ে মরো।
এক নম্বর মুসলমান হতে গেলে কি করতে হবে আমার ভাইরা? কি কোন কোন জায়গা আমাদের দাঁড়াতে হবে? মুসলমান এমন হয়ে গেছি আমরা, আমাদের কথায় বার্তায় কাজে কর্মে আচার আচরণে চলায় ফেরায় খাওয়ায় দাওয়ায় কোটায় বসায় লেনদেনে যাবতীয় সব কিছুতে আমরা আজকে পিছিয়ে আছি। রসুলের সুন্নত রসুলের তাবেদারি আল্লাহর হুকুম মানতে আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি, সব দিক দিয়ে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমার বন্ধু সব, আমরা কোন নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের কোন নবীর উম্মত করেছে চিন্তা করেছেন, ভেবেছেন? উম্মতে মুহাম্মাদি হতে গেলে তো সোজা, ঈমান রাখতে গেলে, ঈমান নিয়ে কবরে যেতে গেলে বড় কঠিন দুষ্কর, বড় কঠিন সময়। একমাত্র ঈমানদারদের আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা সবরকারী হও, ধৈর্যকারী হও, ধৈর্যশীল হও, তাহলে তোমরা আল্লাহকে সঙ্গে থাকবে। আল্লাহ বললেন যারা সবর করে, ধৈর্য ধরে, মোকাবেলা করে, আযাব গজব আসলে যারা ধৈর্য ধারণ করে, বিপদে ধারণ করে, সহ্য করে, আমি আল্লাহ তাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরে, সবর করে, আল্লাহ তাদের সঙ্গে থাকে। আমার ভাই, বেশি লম্বা চওড়া নয়, অল্প কিছুক্ষণের জন্য দুটো কথা বলি, শুনেলেন। বাঁচতে পারবো না, দুনিয়ায় বাঁচা যাবে না, আখিরাতে বাঁচা যাবে না, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। যেটাই করো না কেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোনো রাস্তা নেই, বাঁচা যাবে না, বাঁচতে পারবো না। ওসিলা হও। আল্লাহকে চিনতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর নবীকে চেনা যাবে। আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যাবে। এরাই এইরকম মানুষটা আছে গো বাবা, ছিল, আজও আছে। আল্লাহর ওলিরা যদি না আসতো, এই দিন, এই ইসলাম ধর্ম কোথায় পেতাম? আল্লাহর নবী যদি দুনিয়ায় না আসতো, এদিন ধর্ম কোথায় পেতেন? আল্লাহ শুকরিয়া। বুঝেছেন? দিনের পর দিন মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আপনারা খবর রাখছেন, কিন্তু মুসলমান যারা কলমা পড়েছে তারা এই কলেমার দাম দেয় না, মূল্য দিচ্ছে না, অপমান অপদস্থ করছে। খুব হুঁশিয়ার, খুব সাবধান। আমরা দুনিয়ার পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অত্যাচার রাহাজানি দুষ্টুমি গুন্ডামি ভণ্ডামি জপ্তুরি জালিয়াতি সিডিংবাদী কাযযাবি মুনাফিকি, এর থেকে আমাদের ফিরে আসতে হবে। 1 নম্বর মুসলমান হতে গেলে সকালে একরকম, বিকেল আর একরকম নয়, ওটা নয়। ভয় যারা করেছিলেন আল্লাহকে, অন্তরে যাদের ভয় ছিল জাহান্নামের, কলিজার মধ্যে যাদের, তারা তো দুনিয়ায় কেঁদেই ছিল বাবা, সর্বসময় তারা কেঁদেই ছিলেন। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেন, কেঁদেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, আমি বারবার বলতে থাকি, উসমান জিন্নুরাইন, আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান তুমি জান্নাতি, বাবা আবু বকর তুমি জান্নাতি, ও বাবা ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আর অন্যান্য সাহাবী তারাও জান্নাতি। আল্লাহ নবী বললেন, ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিয়ার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর দরবারে দুটো হাত তুলে এত রান্নাজারি করে, এত কান্না কাঁদে, এত রান্নাজারি করে, এত কান্না কাঁদে। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ভাই উসমান আপনি এত কাঁদবেন কেন? আল্লাহর নবী তো আপনার জান্নাতের টিকিট দিলেন, আল্লাহর নবী আপনার জান্নাতের সার্টিফিকেট দিল, এত কাঁদবার কি প্রয়োজন আছে? ও মদিনার মানুষেরা, আল্লাহর নবী আমার জান্নাতি টিকিট দিয়েছে, কথাটা ঠিক, কথাটা সত্য, কিন্তু আল্লাহর নবী আমার কবরের সার্টিফিকেট দেন নাই, কবরের রেজাল্ট দেন নাই। কেননা আমি উসমান জিন্নুরাইন আল্লাহর জান্নাতে যাবার আগে আমার প্রথম হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম ঘাটি হলো কবর, এই প্রথম প্ল্যাটফর্ম হলো কবর। এই কবর নাকি আল্লাহ নবী বলে
বলেছে এই কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জাহান্নামের গর্ত, সাবধান জায়গা। ও ভাই জানেরা, আবার কবর হবে একটা জান্নাতের টুকরা। আমি উসমান আমি চিন্তা করে ভাবে তাই আমার কবরে কি হবে? আমি মদিনায় যেখানে যাব, মক্কায় যাব, তামাম দুনিয়ায় যেখানে যাব, সঙ্গী পাবো, সাথী পাবো, লোক পাবো, বাড়ি যাব, বেটা বেটিকে দেখতে পাবো। আমি উসমান জিন্নুরাইন যদি কবরে যাব, ওই কবরের সঙ্গী আমার কেউ হবে না, ওই কবরের ভাগীদার কেউ হবে না, ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না। এই জন্য আমি উসমান জিন্নুরাইন আমি কবর দেখে আমার বড় ভয় হয়। জান্নাতি মানুষ যারা, বেহেশতি মানুষ যারা, কবর দেখে তারা ভয় করে, কাঁদে। কবরের ভয় আমাদের আছে। লাশ নিয়ে যাচ্ছে মাটি দিতে, গল্প হচ্ছে, মসজিদে বসে গল্প হচ্ছে, গোরস্থানায় গল্প হচ্ছে, মজলিসে গল্প হচ্ছে, দুনিয়ার গল্পে দুনিয়ার আসক্তি হয়ে গেলাম। সত্যি আমাদের অন্তরে খোদার ভয় এলো না, আল্লাহর ভয় এলো না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমরা অন্য কোনো রং দেখো না, চেহারা দেখো না, কারো কাছে যেও না। আল্লাহ পাক আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরা, তোরা দুনিয়ার অন্য কোনো রং দেখবি না, চেহারা দেখবি না। আমি আল্লাহ কথা দিলাম, তারা ঘৃত হবি না, লাঞ্ছিত হবি না, অপমানিত হবি না, নিষ্পৃত হবি না, নির্যাতিত হবি না, বেইজ্জতি হবি না। আমি আল্লাহ পাক তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। এ বান্দা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম তোদের দুনিয়ায় বাঁচাবো, কাল ময়দানে মহাশরে আল্লাহ পাকের জাহান্নাম, আমি আল্লাহ পাক আমার জাহান্নাম থেকে তোদের বাঁচিয়ে নেব। ইন কুনতুম মুমিনিন, তোরা এক নম্বর মুমিন হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোরা এক নম্বর মুমিন হয়ে যা। আমি আল্লাহ কথা দিলাম তোদের বাঁচিয়ে নেব। আল্লাহর ওয়াদা সত্য, মিথ্যা নয়। কিন্তু কই কোথায় আল্লাহকে ভয় করার মতো, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হওয়ার মতো মানুষ কোথায় আমরা? আমার ভাই গো, আল্লাহর নবী এই জন্যে আখিরি জামানার এই গুনাহগার উম্মতের জন্যে অনেক কান্না, অনেক রোনাজারি তিনি করেছেন, অনেক কান্না তিনি কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর কাল কিয়ামতের দিনে আপনার লক্ষ কোটি উম্মত থাকবে। হযরত সাইয়্যিদানা আদম সফিউল্লাহ থেকে নিয়ে তামাম নবী আলাইহিস সালামের উম্মত থাকবে। আপনি শেষ নবী, আপনার উম্মত ওই দলের মধ্যে থাকবে। আপনি আপনার উম্মতকে চিনবে কি করে? চিনবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা আমি আমার উম্মতকে চিনব কি করে? কাল কিয়ামতের ময়দানে যারা আজকের দুনিয়ার বুকে আজান হলে নামাজ পড়ে জানো আয়েশা? আচ্ছা বলো তো, 1 লক্ষ কালো ঘোড়ার মধ্যে যদি 2 লক্ষ সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, মিশে যায়, ওতে থেকে সাদা ঘোড়া বেছে নেওয়া যায় না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমি উম্মতগুলোকে চিনবো এইভাবে, যারা আমার আল্লাহ পাকের আজান ধ্বনি শুনে মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শুনে যারা ওযু করে দেয়, ওযু করে নামাজ আদায় করে, দুনিয়াতে জিন্দাত মউত পর্যন্ত যারা নামাজি হয়ে যায়, নামাজকে ভালোবাসে, ওযুকে ভালোবাসে, তারা যখন ওযু করবে ওই ওযুর পানি যে পর্যন্ত লাগবে, আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ওই সকল বান্দা বান্দির ওই চেহারা দিয়ে নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ ওই সময় আমার উম্মাতানিদের চিনে নেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি অন্য কিছু নয়, আমি অন্য কিছু চিনবো না। আমার উম্মতে যারা নামাজি হবে, নামাজির আগে যারা ওযু করবে, ওযুর পানি যত দূর পর্যন্ত লাগাবে, ওই চেহারা দিয়ে আল্লাহর নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ, আমাকে চিনতে ভুল হবে না।
আমার ভাইরা প্রথম কথা, নামাজই আমরা ফেলোয়ার, নামাজই আমরা ফেল। নামাজ পড়ি তো নামাজের মতো না, নামাজটা পড়ি তো নামাজের মতো না। সাহাবায়ে হুজুররা নামাজ পড়তেন, দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, নামাজের মধ্যে আর কোনো কথা মনে আসতেন না। আমরা নামাজে যখন দাঁড়াই বহুত কথা আমাদের মনে আসে, অনেক কথা মনে হয়, তবে চেষ্টা করতে হবে যাতে নামাজটা সলিড নামাজ হয়, ওযুটা সলিড হয়, তাহলে ঈমানটা যাতে সলিড ভাবে নিয়ে চলতে পারি। ঈমান খাতরা করে চলে যাবেন, ঈমান হারা হয়ে চলে যাবেন, মউতের কষ্ট ভয়ানক কষ্ট। ঈমানদার যারা হবে, মুসলমান যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ায় কাউকে তারা ভয় পায় না, তারা দুনিয়ার কোনো দুশমনকে ভয় পায় না, তারা ভয় পায় আল্লাহকে, ভয় পায় আল্লাহকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছিলেন? আল্লাহর নবী যিনি দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবী হয়েছিলেন, তার আগে ছিলেন ওমর কাফের, কট্টা বেঈমান, আবু জেহেলের সঙ্গভঙ্গ ছিলেন, যিনি আবু জেহেলের কর্মকর্তা। আবু জাহেল বলে দিলেন, এই ওমর, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকের সারা মক্কার জমিনে সে একটা নতুন ধর্ম আলোচনা করছে, প্রচার করছে, আমাদের বাপ দাদার ধর্মটা, বাপ দাদার যে ধর্মটা সেটাই পা তুলে দিচ্ছে। তোমরা পারো না ওই মুহাম্মদকে জব্দ করে দিতে, শাহিদ করে দিতে? কথা বলছেন। তার আগে আবু জাহেল সিরিয়া দেশ বলে একটা দেশ, সেই দেশে ছিল একজন বড় গুন্ডা, এক নম্বরের গুন্ডা, যার নাম ছিল, বুঝেছেন না, নামটা মনে আসছে না। তিনি তার কাছে একটা চিঠি দিলেন, চিঠি পাঠালেন। যে কি চিঠি দিলেন? যে আসুন আপনি আমাদের এখানে এসে দেখুন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি আজকের নতুন ধর্ম প্রচার করছে, আলোচনা করছে, একটু এসে শাহিদ করে দিয়ে যান, শাহিদ করে দিয়ে যান। তিনি সেখান থেকে চিঠি পেয়ে, খবর পেয়ে 10,000 সৈন্য নিয়ে আসলেন, আল্লাহর নবীকে মেরে দেওয়ার জন্য, মেরে দেওয়ার জন্য আসলেন। চিঠিটা পেয়ে আসলেন 10,000 সৈন্য নিয়ে। আবু জেহেল দুটো চেয়ার বানালেন, দুটো চেয়ার তৈরি করলেন, একটা সোনার চেয়ার, একটা রূপোর চেয়ার, আপনারা অনেকবার শুনেছেন। এই দুটো চেয়ারে দুজন বসবে। ওই গুন্ডাটা আসলেন, আল্লাহর নবীকে খবর দিলেন। আল্লাহ রাসূল এসে যেই সামনে দাঁড়ালো, উনি কি করলেন? চেয়ার থেকে উঠে আল্লাহর নবীর হাতটা ধরে বসিয়ে দিলেন। হে মুহাম্মদ, এখানে বস। আবু জেহেল দেখে বলছে, কিরে, এ কি অবস্থা? কাকে নিয়ে আসলাম? যাকে মারার জন্য নিয়ে আসলাম তার হাত ধরে তার আসনে বসিয়ে দিলেন, কারণটা কি? ওই সময় বলেছিলেন আবু জাহেল, আমিও তোমার হুকুম মানতে পারলাম না। আমি যা দেখলাম, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। এর হৃদয় অন্তরে এমন একটা জিনিস রয়েছে, ও আসার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর রহমতের ঝিলিক মেরে যাই পারলাম না, বরং এই মানুষটার হাতে হাত দিয়ে কলমা পড়ে আমি মুসলমান হয়ে চলে যাচ্ছি। আমার 10,000 সৈন্য নিয়ে আমি আমার জায়গায় ফিরে চলে যাচ্ছি। আমি পারলাম না, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলে যাচ্ছে। আবু জেহেল বললেন, তোমরা কেউ পারো না? ও তো চলে গেল, তোমরা কেউ পারবে? ওমর বলছে, আমি দেখি। ধারালা তীক্ষ্ণ তলোয়ার নিয়ে যে রসুলকে মাথা কাটার জন্য একেবারে শশব্যস্ত দৌড়ে দৌড়ে চলতে লাগলে, পথের মাঝায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল, যার নাম নঈম। ভাই ওমর, হাতে তীক্ষ্ণ তলোয়ার, ধারালো। কোথায় চললেন? বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়ি। কেন? বলছে মাথাটা কেটে দুখণ্ডিত করে দেব। এমন একটা ধর্ম নিয়ে আলোচনা করছে, যে ধর্ম আমরা মানি না। আমাদের বাপ দাদার পূর্বপুরুষ 160টা খোদা মানে, আর সেই ধর্মটা আজকে মুছে দিয়ে মুহাম্মদ একটা ধর্ম এনেছে, বা আল্লাহকে মানতে হবে না দেখে, তাই আমি চলেছি। ভাই ওমর, দাঁড়ান না ভাই, একটা কাজ করে দেবেন।
যে কি কাজ? বলে ছাগলটা আমি সকাল থেকে এর পিছনে খুব তাড়ছি, হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, আমি পাচ্ছি না, আমাকে একটু ধরে দেন। তার মানে ওমরের যে রাগটা গতিবেগ ছিল ওইখানে রাগটা খানটা কমে গেল। ওমর তীক্ষ্ণ তরোয়ালটা রেখে ছাগলের পিছনে নিজেই দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে আল্লাহ শান পেরেশান হয়ে গেল, হয়রান হলো, বলছে ভাই আমি আর পারলাম না। তবে তুমি একটা প্রাণী, একটা জীবন, একটা জন্তুকে তেড়ে ধরতে পারলে না, একটা নিরীহ নিরপরাধী নিষ্কলঙ্ক আখিরি জামানার পয়গম্বর খোদার বন্ধুকে মারতে যাচ্ছে। ওমর বলছে এই তলোয়ার দিয়ে তাহলে তোমার মাথা কেটে নামিয়ে দেব। জি কেন? না তুমিও মুসলমান। নঈম বলছে তুমি আগে ঘর সাবধান করো, পর সাবধান। তার মানে হচ্ছে এই, আপনার বোন আর আপনার বোনাই দুজনা মুসলমান হয়েছে, খবরটা তুমি রাখো, তুমি সেদিকে যাও। ওমর বলছে কথাটা তো ঠিক খারাপ নয়। তলোয়ারটা নিয়ে নিজের বোনের বাড়ির দিকে চললেন। বোনার বাড়িতে গিয়ে ঘরের দরজায় খুব জোরে আঘাত করছেন, বাড়ি মারছেন। দরজা খোলো। ওমরের বোন বলছে হুজুর ওমর এসে গেছে, আমার ভাই খুব নিকটে, আর আমাদের বাঁচাবে না। আমার শোনো, কোরআনটাকে শিগগিরই গোপন করো, লক্ষ্য করো, আমাদের জীবন শেষ করে দিতে পারে, তবে আল্লাহর কোরআনকে বিরুদ্ধি করতে দেব না। বারবার ওমর বলছে দাও দাও, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। ও ভাই জানেরা, দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলবার পরে ওমর লাঙ্গা তলোয়ারিটা নিয়ে নিজের বোনার দিকে, মুখের দিকে তাকালেন। বোন আমার, ও আমার বোনাই, বলো তোমরা নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়েছো? বলে হ্যাঁ। আরে বাবা, সাহস তো কম নয়, এত হিম্মত তোমার, আমাকে চেনো? বলে হ্যাঁ কি চিনি। তারপরেও তুমি কেন কাজ করতে যাচ্ছ? কলমা পড়ছো বলে বাদ দাও। ওমরের বোনাই বলেছিল ভাই ওমর, আপনি জানেন না, আমাকে যদি ওই তুমি তলোয়ার দিয়ে আঘাত করো, মেরে দাও, জানে মেরে দাও, শহীদ হয়ে যাব, মারা যাব, কিন্তু তোমার কোথায় আমি একবার পড়ে নিয়েছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পড়াটা আমার জীবনে দড়ে মাথা থাকতে আমি কোনোদিন ভুলবো না। ওমর ওই সময় রেগে গিয়ে বললেন ভাই তবে তুমি তৈরি হয়ে যাও, তোমাকে সাইজ করা হবে। ওই তলোয়ার দিয়ে বেদড়ে মারতে লাগলো। বোন গিয়ে ছুটে বলছে ভাই আমার, আপনি আর মারবেন না, ও যে তো আমার ভাই, ওদি পরের ছেলে, মারা যাবে, মারবেন না। আবার গিয়ে যখন ওমর বোনাইকে ছেড়ে বোনকে মারতে লাগলো, বোনাই গিয়ে পাজা করে ধরে বললেন ভাই ওমর আপনি মারবেন না, ও যে তোমার মায়ের পেটের বোন, তোমার কি অন্তরে মায়া দয়া লাগে না? তোমার অন্তরে একটু মহব্বত লাগে না? মারবেন না। আবার বোনকে ছেড়ে বোনাইকে ধরে। এইভাবে ওমর এত মারা মারলো, এত পেটাই দিল, সারা দেহ খেটে পেটে রক্ত দাদ্দার দাদ্দার করে বাইরে হয়ে যায়। ওমরের বোন অজ্ঞান, ওমরের বোনাই অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, হুঁশ নাই। ওই সময় ওমর বলছে বোন আমার, একবার বলতে পারো তোমাদের জীবন চলে যাবে, আমি তোমাদের এত মার মারলাম, আমার দুটো হাত অসাড় হয়ে গেল, নিশাড় হয়ে গেল, অবাস হয়ে গেল, আমার হাতে আসার নাই তোমাদের তলোয়ার চালিয়ে, কিন্তু তোমরা তো বাঁচতে চাও না, মরতে চাও, কলমা ভুলো না, কোরআন ভুলো না। ও বোন আমার, একটা বারের জন্য ওই কোরআনটা আমার কাছে দেবে। আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন থেকেই যাব দেখতেই বাবা দা কোথায়। বোন বলেছিল না ভাই ওমরে কোরআন আপনার কাছে দেওয়া যাবে না, এই কোরআন আপনার কাছে দেওয়া যাবে না, যেহেতু এখন তুমি নাপাক, যেহেতু তুমি এখন অপবিত্র। ওই সময় বলেছিলেন বোন আমার, একটা বারের জন্য ওই কোরআন পাকটা আমার সামনে একটা একটা করে পৃষ্ঠার উল্টাবে, আমি ওমর দেখবো। আরবের মানুষ, আমি ভাষা ভালো বুঝি, ওর মানে বুঝে। ওমরের সামনে কোরআন শরীফটা একের পর এক পৃষ্ঠার উল্টাতে লাগলো, উল্টাতে 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 তিনি একটা জায়গায় দেখলো এই কোরআন দুনিয়ার কোন মানুষের তৈরি করা
নয়, এই দুনিয়ার এই কোরআনটা কোনো কবির লেখা নয়, কোনো দার্শনিকের লেখা নয়, সাহিত্যের লেখা নয়, দুনিয়ার কোনো মনি ঋষির লেখা নয়। এই কোরআন হলো স্বয়ং আল্লাহ মাবুদ মাওলার কালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা দুনিয়ার কোনো মানুষের নয়, এটা আল্লাহর কালাম। ওমর বলছে, বোন বলো তো তোমাদের নবী কোথায় আছে, আমি সেখানে যাব। ওমরের বোন বলছে, ভাই না, নবীর সংবাদ আপনার সাথে বলা যাবে না, কারণ আপনি নবীর দুশমন হতে পারে। ওমর বলছে, আমি কথা দিচ্ছি এই তলোয়ারটা নিয়ে আমি রাসূলের দরবারে যাব, আমি যে অন্যায় করেছি মাপ চাইবো, ক্ষমা চাইবো। যদি মাপ না হয়, ক্ষমা না হয়, তাহলে এই তলোয়ার দিয়ে আমি রাসূলুল্লাহ যেন আমার মাথাটা কেটে দেয়, আমি বড় অন্যায় করেছি। কোরআন পাকে যা পেলাম, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। ওমরের বোন বলতে লাগলো, ভাই ওমর সত্যি কথা বলছো? বলে হ্যাঁ। যাও ভাই, এই দিক দিয়ে আল্লাহ নবী ছোট একটা ঘরে বসে আছে, কেবলমাত্র 39 জন মুসলমান নেই। আপনি যদি মুসলমান হতে পারেন 40 হবে। ওমর তলোয়ারটা নিয়ে চললেন, দৌড়াতে লাগলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর দরবারে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভয় পাবেন না, ভয় খাবেন না। জি ওমর আপনার দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, আপনার জানের শত্রু, ঈমানের শত্রু। সেই ওমর আসছে আপনার কাছে কলমা পড়ার জন্য। আপনার সাহাবীদের বলে দেবেন যেন ভয় না খায়। এইভাবে ওমর যখন আস্তে আস্তে টুক 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 করে আসতে লাগলো, আল্লাহর নবীর কাছ বরাবর পৌঁছে গেলেন। আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী উঠে দাঁড়িয়ে ওমরের হাতটা গপ করে ধরলেন। ও বাবা ওমর, আর কত কষ্ট দেবে বাবা, আর কত জ্বালাবে বাবা, আর কত মনে আমার ব্যথা দেবে বাবা, আর কত কাঁদাবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আর কাঁদাবো না, আর মনে ব্যথা দেব না, আর জ্বালাতন করব না, কষ্ট দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন বলুন, মানুষে আমি ওমর আমার মাফ হবে কিনা? আপনার সাহাবী আমার বোনাইকে আমি এত মার মারলাম, এত পেদাই করলাম, আজকে রক্তই তত্ত্ব হয়ে গেল, কথা বলতে পারে না। আমি অন্যায় করেছি, আমার এই অপরাধ ক্ষমা হবে কিনা বলুন, মাফ হবে কিনা বলুন। ও বাবা ওমর, আল্লাহ মাফ করে দেবে বলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ ওয়াদা করেছে। ওমর মাপ চাও? জি হুজুর, আমি মাপ চাইবার জন্য এসেছি। আর যদি মাপ না হয় তাহলে এই তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন। না ওমর দাঁড়াও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের এই সময় হাতে হাতটা দিয়ে কলমা পড়ে নিলেন। ও মুসলমান, কলমা পড়ার পরে আযানের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়বে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কাতার করো, লাইন দাও, নামাজ হবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নামাজ হবে না। কিভাবে হবে? আযান দিতে হবে। বাবা আযান দিলে চারিদিকে কাফের বেঈমানের বড্ড চাপ, না জানি কি হয়ে পড়ে। হুজুর আমি আযান দিয়ে নামাজ পড়তে হবে, আযান দেন। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম। একটু কালকে ফোন করেন, আমি একটা মজলিসে আছি, কাল ফোন করেন, সকালবেলা করেন। আমার বন্ধু সব ওমর বলতে লাগলেন যে আযান দিয়ে নামাজ হবে, আযান দেব, আযান দিয়ে নামাজ পড়তে হবে, যা হবে আমার উপরে। এটা আসক্ত হলেন সাহাবীরা। আল্লাহর নবীর মনটা বড় খুশ হয়ে গেল।
আজান দিয়েছিলেন। সেদিন ওমর যখন মক্কাতুল মুনাওয়ারায় আজান দিলেন, হাজার হাজার মানুষ তারা সব আনন্দে তৃপ্তি এসে ওমরের ভয়েতে যারা এতদিন পিছিয়ে ছিল, সেদিন ওমর যখন আজান দিয়েছেন, হাজার হাজার মানুষেরা তারা এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন হয়ে গেল। একটু দরুদ শরীফ মহব্বতে আল্লাহুম্মা, একটু সবাই জোরে জোরে পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের পরে মক্কার দেশে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই ওমর মুসলমান হলেন। মুসলমান হবার পরে আজান দিলেন, হাজার হাজার মানুষের রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আবু জেহেল বলছে, হায় রে, মুহাম্মাদের মাথা কাটতে গিয়ে ওমর আজ মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন, এই ওমর, তোমার নসিবটা বড় বলন্দ, ভাগ্যটা বড় বলন্দ। আল্লাহ পাক আজকে তোমাকে মুসলমান করেছে। আল্লাহ রাসূলের দোয়াটা তোমার জন্য কবুল হয়েছে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওমরকে না আবু জেহেলকে আপনি হেদায়েত দেন। ও মুসলমান, আল্লাহ নবীর দোয়াটা আবু জাহেলের জন্য কবুল হলো না, ওমরের জন্য কবুল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ওমর আপনি বড় ধন্যবান, ভাগ্যবান, আপনি বড় নসিবওয়ালা, আল্লাহ পাক আপনাকে মুসলমান বানিয়েছে। ও আমার ভাইয়েরা, যে ওমর মুহাম্মাদের মাথা কাটার জন্য একটু আগে চলে গেল, সেই ওমর খানিক পরে মুসলমান হয়ে কি জিনিস তৈরি হলো। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বেহেশতি। আজকের আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান, ইমিলে কালেমা পড়েছি, কি বলে ঈমান এনেছি, নামাজ পড়ি, কিন্তু জান্নাতি রিজাল আমরা পাইনি। তাহলে এখনো আমাদের চিন্তা করা দরকার যে আমাদের কি হবে। মানুষ মরে যাবার পরে, ইন্তেকালের পরে, লাশটা যতক্ষণ ঘরে মানুষ হায় হুতাশ করবে, আফসোস করবে, লাশটাকে যখন কবরে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, সব ভুলে যায়, সব ভুলে গেল তার কথা। কি বেটা, কি বেটি, কি আপনজন, বাপের কথা সব ভুলে গেল, দাদু দাদির কথা ভুলে গেল, নানু নানির কথা ভুলে গেল। তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে একদিন কবরের পেট দেখতে হবে, আমাকেও এরা সব ভুলে যাবে। তাহলে আমার উপায় কি হবে? আমার উপায় একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো উপায় নাই। সে ভয়টা আছে অন্তরে। আল্লাহকে চিনতে গেলে ঘরে বসে, বাবা বাড়ি বসে, তাসের আড্ডায় বসে, দোকান বাজারে বসে চেনা যায়, গল্প গুজবের জায়গায় চেনা যায় না। আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে জানতে গেলে আল্লাহর পথের প্রতীক হতে হয়। কোন পথে যেতে হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করে যায়। যাক আমার ভাইরা, সেই ওমর মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ 1 তারিখে স্বপ্ন দেখছেন। আল্লাহর নবীর কাছে এসে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। আমার নবী বলছে, বাবা তুমি যে স্বপ্ন দেখেছো, আমি আল্লাহ রাসূল তোমার স্বপ্নে সব জানি। কি সাংঘাতিক ভালোবাসা ছিল। এক সময় ওমর যখন খলিফার আসন
খলিফাগিরি করেন, বুঝছেন। একজন বুড়ি মেয়ে ছেলে বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখছে যে আল্লাহ রাসূল যেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে খাজুর বিলি করছে। আমি হযরত আলী আমার রাসূলের কাছ থেকে কয়েকটা খাজুর নিয়ে গালের মধ্যে দিয়ে চিবাচ্ছি। হঠাৎ ফজরের আজান হয়ে গেল। কি ব্যাপার? আজান হয়ে গেলেন, নামাজ পড়ে সাহাবীরা বসে রইলেন, রাসূল দুনিয়ায় নাই। একজন বুড়ি মেয়ে ছেলে এসে এক টুকরি খাজুর এনে বলছে, বাবারা এই খাজুরটা আপনারা বিলি করেন, আপনাদের মধ্যে মসজিদের মুসল্লিদের দেন, আপনারাও খান। হযরত ওমর ফারুক বিলি করছেন খালু, বিলি করতে করতে এর হাতে দুটো, ওর হাতে দুটো, ওর হাতে দুটো। আলী বলছেন, এই লাও, তুমি দুটো লাও, তুমি তিনটা লাও। আলী বলছেন, ভাই ওতে তো অনেক খাজুর আছে, আমাকে আর একটা দিন না, আমাকে আর একটা দিন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যদি রাতের বেলায় আল্লাহর নবী তোমাকে তিনটা খাজুর দিত, আমি ওমর তোমাকে তিনটাই দিতাম। কি ব্যাপার? আমাকে রাসূল তিনটে খাজুর দিল, দুটি, আর তুমি কি করে জানলে? আল্লাহর নবী সাহাবী ওমর বলছেন, আলী আল্লাহর নবী তোমাকে তিনটা খাজুর দিয়েছিলেন? বলে, জি হ্যাঁ। আমি যেন স্বপ্ন দেখছি ফজরের নামাজ আদায় করে বসে আছে, একজন বুড়ি মহিলা এসে একটু করে খাজুর দিয়ে গেলেন। ওই খাজুর নবী বিলি করলেন, আমি আলীর হাতে তিনটা দিলেন। বলুন তো মুসলমান, আলীর স্বপ্নটা হযরত ওমর দেখতে পেয়ে বললেন, আলী আল্লাহর নবী তোমাকে যদি দুটা চারটা দিত, আমি তোমাকে চারটা দিতাম। নবী তিনটা দিয়েছে, আমি তিনটা দিলাম। কি ভালোবাসা, কি যোগাযোগ রাসূলদের সাহাবীদের সঙ্গে। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর আমি এই দুনিয়ার বুক থেকে চলে যাব, তার আগে তুমি তার পরে তুমি 2.5 বছর রাজত্ব করবে, বাদশাহিত্ব করবে। আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার 2.5 বছর রাজত্ব করবে তুমি, তারপরে আল্লাহ পাক তোমাকে ডেকে নেবে। রাসূলের কথা 2.5 বছর হতে যায়, পরিপূর্ণ হতে চললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় সমস্ত মদিনার মুসলমানদের মুবুদ্দির নামাজীদের ডেকে বললে, বাবারা আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, বিদায় হয়ে যাব, আমি তোমাদের কাছে কয়েকটা কথা ওসিয়ত করে যাই, শুনে নাও। ওই সময় বলেছিলেন, বলুন না ও মদিনার মানুষেরা, আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার লাশটা তোমরা গোসল দেবে, বিদায় কাফন পরাবে, জানাজা পড়বে, জানো খবরদার তোমরা কবরটা খুঁড়বে না, কবরটা খুঁড়বে না। ও মদিনার মানুষেরা, ওই আমি আবু বকরের লাশটা নিয়ে আল্লাহ রাসূলের মাজারে গেটের সম্মুখে রেখে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার আবু বকর, যে আবু বকর দুনিয়ার সঙ্গে হয়ে, দুনিয়ার সাথী হয়ে মদিনায় হিজরতের সঙ্গে হয়েছিল, যে আবু বকর 6 মাস ঘুম বাদ দিয়েছিল, সেই আবু বকর দুনিয়াতে আর নাই, বিদায় হয়ে গিয়েছে। তার মনের বড় তামান্না, তার মনের বড় উদ্দেশ্য, সে আপনার পাশে থাকতে যায়, সে আযাব গজবের বড় ভয় করে। ও মদিনার মানুষেরা, আমি আবু বকরের আমলের বাহাদুরি দেখাতে যাবেন না, বেশি লম্বা চওড়া করবেন না, এই কথাটাই বলবেন। আবু বকর আপনার সঙ্গে থাকতে চায়, যদি আল্লাহ রাসূলের মাজারের দরজাটা আল্লাহর তরফ থেকে খুলে যায়, তবে না ওই জায়গায় তোমরা আমাকে দাফন করো, আর যদি দরজা না খুলে তোমরা কেউ হাত দিয়ে খুলবে না, অন্যথায় আমাকে জান্নাতুল বাকিয়াতে তোমরা দাফন করো। আমি তোমাদের কথাটা বলে গেলাম, খবরদার তোমরা হাত দিয়ে আমার রাসূলের মাজারের দরজাটা খুলবে না, এই কথাটুকুন বলবে। যদি এমনি খুলে যায় তাহলে ওই জায়গা আমাকে দাফন করো, না খুলে তো জান্নাতুল বাকিয়াতে দাফন দিও। ভালো করে শুনে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর পর ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীরা হুজুরকে গোসল দিলেন, বিদায় কাফন পরালো, খাটিয়া করে নিয়ে আল্লাহর নবীর মাজারের সম্মুখে হাজির করলেন, রাখলেন, রেখে দিয়ে আল্লাহর
রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর, যে আবু বকর মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গী হয়ে হিজরত করেছিলেন, যে আবু বকর 6 মাস ঘুমটা হারাম করেছিল, যে আবু বকর দুনিয়ার বুকে আপনার সঙ্গী থেকে সাপের কামড় সহ্য করেছিল, সেই আবু বকর আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। তিনি বড় জাহান্নামের ভয় করে, আযাবের ভয় করে, কবরের ভয় করে। আল্লাহর হাবিব গো, সে আপনার পাশে থাকতে চায়, আপনার সঙ্গী হয়ে থাকতে চায়। যদি আপনার মাজারের গেটের দরজাটা এমনি এমনি খুলে যায়, তবে আমরা আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব। অন্যথায় যদি না মাজারের দরজা খোলে, তিনি বলে গিয়েছে জান্নাতুল বাকিয়ায় দাফন করতে। মুসলমান, আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহ নবী সাহাবীদের কত সম্পর্ক, ভালোবাসা, এই কথাটুকুন বলবার পরে আল্লাহ নবীর মাজারের দরওয়াজাটা আল্লাহ রহমতে খুলে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুলে গেলেন। সাহাবীর লাশটা নিয়ে কবর তৈরি করলেন, কবর খোলা হলো। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী শুয়ে শুয়ে কবরের মধ্যে থেকে বলছেন, ও মদিনাবাসীরা, দাও দাও, আমার আবু বকর ছিল দুনিয়ার বন্ধু, আমার আবু বকর ছিল দুনিয়ার সঙ্গী, দাও দাও দুনিয়ার বন্ধুকে, আমার বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আবু বকর ছিল এতদিন আমার দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে। আবু বকর আমি রাসূলুল্লাহ আমার আখিরাতের বন্ধু হয়ে গেল, আখিরাতের সঙ্গী হয়ে গেল। দাও দাও বন্ধুর পাশে তোমরা বন্ধুকে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বিদায়, এখন খলিফা হবে কে? ওমর। ওমর হবে খলিফা, দেশের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, যার নাম করলে বাঘ বগরিতে এক জায়গায় পানি খায়, সে আবু বকর খলিফা হবে। খোদার ভয় কাদের অন্তরে দেখেন। খলিফা হবার জন্য মানুষেরা বসে বলছে, হুজুর আপনি আমাদের মদিনার দ্বিতীয় খলিফা হন। রাসূলুল্লাহর সাহাবী ওমর বলছেন, আমি তোমাদের দ্বিতীয় খলিফা হতে পারি, আমার বিচার হবে তো অপরাধের, আমার অন্যায়ের বিচার হবে। হুজুর আপনার আবার অন্যায় কিসির, আপনার অপরাধের? বলছে না, আমি যদি কোনো শরীয়তের ত্রুটি বিচ্ছুতি করে ফেলি, আমার বিচার করার মতো যদি কেউ থাকো, আমার সাজা দেওয়ার মতো কেউ যদি থাকো, তাহলে আমি তোমাদের নেতা হব, বাদশা হব। একজন প্রবীণ বুড়ো মানুষ উঠে বললেন, এই ওমর ফারুক, আপনার সব আবদার মেনে নেব, সব কষ্ট মেনে নেব, সব খাতির রাখবো, কিন্তু যখনই আপনি ইসলামের উপরে, দ্বীনের উপরে কোনো জাররা পরিমাণ আঘাত আনবে, আপনাকে আর সেদিন মানব না। ওমর বলেছিল, এই তো আমার সাজা দেওয়ার মতো, আমার বিচার করার মতো একজন আছে, যাক বিচার হবে, আমি খলিফা হব। তবে আর একটা কথা, আমার খলিফা হওয়ার পরে আমার মজুরি কত হবে? চিন্তা করে, আমার মজুরি কত? বলছে, হুজুর মজুরি, আপনি তো বাদশাহ, আপনি তো আমির। বলে না, আমি আমির হলে, বাদশাহ হলে, আমার সেইভাবে কি সব গরিবের মাল, এতিম অসহায়ের মাল, আমার একটা দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। আমি বাদশাহ হয়েছি বলে যে সব যে আমার, তা নয়। আমার মজুরি কত বলো? আমার পরিশ্রমের পারিশ্রমিক কত দেবে বলো? কেউ স্বীকার করতে চায় না। তিনি নিজেই বললেন, যাক আমি 8 আনা করে নেব। আরবের জমিনে 8 আনার অনেক দাম। বলছে, হুজুর আপনি 8 আনা করে? বলে হ্যাঁ। হযরত ওমরের বিবি একদিন আশা করে বললেন, হুজুর আমি একটু মিষ্টি খাবো। বিবিরা স্বামীর কাছে আবদার করতে পারে, মিষ্টি খাবো, কোথায় পাবো পয়সা? জি হুজুর, কোথায় পাবেন মানে? আপনি পৃথিবীর অর্ধেকের বাদশাহ, আর আপনি বলছেন আমি কোথায় পাবো পয়সা? বিবি তুমি কি জানো, আল্লাহু গনি আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, একমাত্র আমি ওমর ফকির। আমার কি আছে, আমি চেষ্টা করি, দেখছি।
চেষ্টা করে দেখি। ওমর চেষ্টা করতে করতে একদিন বাজার করলেন, পয়সা দিয়ে বাজার করতে কিছু কম কম করে মাল কিনে, অল্প কিছু পয়সা বেশি হলেন, মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে রান্না বাড়া হলো, খাই দাই হলো। ওমর ডেকে প্রত্যেকে জিজ্ঞেস করছেন, এই আজকে বলো তো খাওয়া দাওয়া কার কেমন হলো? বলছে, হুজুর প্রতিদিন যেমনটা হয় তেমনটাই হয়েছে, কারো কম বেশি নয়। ওমর চিন্তা করছিস, তাহলে তো বেশি পয়সা খরচ হচ্ছে, আমি আর খালতে আটানা করে নেবো না, একটু কম নেবো। কত হিসাব, কত ভয় আল্লাহর, আমার জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক আটানা করে নিলেন, আটানার থেকে আরো কম নিলেন। আয় আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবী ওমর জান্নাতি মানুষ বটে। ছাগলের গলা জড়িয়ে গায়ে হাত বুলাচ্ছে আর কাঁদছে আর বলছে, ছাগল তোর তকদির ভালো, ভাগ্য ভালো, মানুষেরা তোকে যত্ন করে পুলে বিষ্ট করে তোকে বড় করে জব করে ফুটে বেচে রান্না করে খেয়ে নেবে, তোর হিসাব দেবার লাগবে না। আল্লাহ পাক যদি আমি ওমরকে না ওমর করে ছাগল বানাতো, লোকেরা জব করে খেয়ে নিত, আমার হিসাব দেওয়ার লাগতো না। ও ভাই জানেরা, ওমর বলছে, আল্লাহ পাক আরবের জমিনের যদি পাথর কাগজ ইট বালি করতে দুনিয়ার মানুষরা আমাকে পা দিয়ে দাবিয়ে মেরিয়ে চলে যেত, আমি ওমর আমার হিসাব দেওয়ার লাগতো না। আল্লাহ পাক যদি আরবের ময়দানের গাছ বানাতে, বৃক্ষ তরলতা বানাতে, আজ জন্তু জানোয়ারেরা পাতা খেয়ে নিত, আমি ওমরের হিসাব দেওয়ার লাগতো না। চিন্তা করে আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, আব্বা জানেরা, সেই ওমর ফারুক খলিফার আসনে আসন্নিত হলেন। আর রাতে হয়ে অন্ধকার হয়ে গেলে হুজুর তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে সকাল রাতের বেলা কোনো সঙ্গী নাই, সাথী নাই, সিকিউরিটি নাই, গার্ড নাই, সঙ্গী নাই, বডিগার্ড নাই, একা আগে কি করতেন? হাতে একটা নামাজের মশাল্লা। আল্লাহর নবী সাহাবী, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, দুশ্মনের ভয় নয়, বাঘের ভয় নয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, পরকালের ভয়টা মনে রেখে উনি চলতে লাগলো। আমার ভাইরা চলছে রাতের অন্ধকারে, কার খাওয়া হচ্ছে, কার হয় না, কার ঘর আছে, কার ঘর নাই, কি কষ্ট পাচ্ছে, কি আরামে আছে, এইটা ওমরের দেখার দায়িত্ব। দেখতে লাগলেন। ভাই গো, ভালো করে শুনে নাও, খোদার ভয় কাদের বলে, ইমানদার কাদের বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা হেঁটে হেঁটে যেতে যেতে এক জায়গায় দেখলো রাস্তার ধারে একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে একটা রমণীর চিল্লির আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। যেই না কাঁদে চিল্লি মেরে একটা মানুষ ভিতর থেকে বাইরে আসে, আবার কান্না বন্ধ হলে আবার বাইরে থেকে ভিতরে যায়। এইভাবে কয়েকটা কোন দেখলো। ওই লোকটাকে জিজ্ঞাসা করলে, ভাইজান এই ঘরের মধ্যে এত চিৎকার হয় কেন? কি হয়েছে? কিসের জন্য? কে চিৎকার করে? কে আপনি এই রাতের বেলা আমার এই রাতের অন্ধকারে আমার ঘরের সামনে খবর নিতে এসছো? ভাই আমি এই দেশের একজন প্রতীক মানুষ, একবার বলো আপনার ঘরের কেমন হচ্ছে? বলে, ভাইজান কি বলবো, আমার ঘরে আমার রমণী হামবেলা গর্ভবতী বাচ্চা হবে, একটা ধাত্রীকের প্রয়োজন, একটা মেয়ে ছেলের প্রয়োজন। আমি মুসলমান বলে আমার ঘরে কেউ আসে না, তাই আমার বিবি কষ্ট পায়, প্রসবের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়। আবার যখন যন্ত্রণা কমে যায় আমি আবার বাড়ির ভিতর যাই, আবার যখন যন্ত্রণায় অস্থির হয় আমি বাড়ির বাইরে আসি, যদি কাউকে পাই। ভাই জানগো, এই রাতের বেলা আমি কোথায় যাব, কার কাছে যাব? ওই সময় ওমর শুনলেন কথাটা, শুনে ছুটে ছুটে বাড়ি চলে যান। বাড়ি চলে গিয়ে নিজের বিবিকে ডাকতে লাগলো, ও আব্দুল্লাহর আম্মা জান, শিগগিরই উঠে পড়ো, জলদি করে ওঠো, অন্তদন্ত হয়ে ওঠো। বলে, কি হয়েছে হুজুর? এই রাতের বেলা কি না জানি হলো, কোথায় যাব? বলে, ও আমার বিবি উঠে পড়ো, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যায়, আল্লাহর দয়ার বেহেশতে বিক্রি হয়ে যায়, জলদি করে ওঠো, শিগগিরই উঠে বলো। ও আব্দুল্লাহর মা, তুমি যেমন মেয়ে ছেলে, আর একজন আল্লাহর বান্দি মেয়ে ছেলে, তিনিও প্রসব জমে যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়, বাচ্চা হবে, একটা মেয়ে ছেলের প্রয়োজন দরকার, আমি কোথায় পাবো, কাকে ডাকবো? শিগগিরই তুমি উঠে তাড়াতাড়ি করে চলো। বলে, হুজুর চলো, কোথায় যাব? চলো চলো। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ
আব্দুল্লাহর মা শোনো, খবরদার একটা কথা গোপন রাখবে, ওই ঘরে তোমাকে তুলে দেব। কোন সন্তান দুনিয়ায় জন্ম হলে আমি ওমরের নামটা ধরে যেন ডাকবেন না। বলে কেন হুজুর? বলে না, নিষেধ করলাম, ডাকবে না। মুসলমান ওই রাতের বেলা নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে, আজকের যিনি রাজা, যিনি বাদশাহ, যিনি খলিফা, নিজের বিবিকে সাথে করে নিয়ে ওই গরিব মানুষটার ঘরে তুলে দিলেন। আর ওমর বসে রইল, বাড়িওয়ালা চিনতে পারে না ওমর। ও মুসলমান ভালো করে শুনে নাও, ওই রাতের বেলা ঘরের মধ্যে তুলে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক একটা সন্তান দান করলো। হযরত ওমরের বিবি এই যে কথাটা ওমর বলল, কথাটা মনে রাখলো না। ওই সময় হেগে বলতে লাগলো, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমুন, আজকে আপনি যে আমার ঘরে তুললেন, ওই ঘরে আল্লাহ পাক একটা সুসন্তান দান করলো। এই কথাটুকুন বলবার পরে ওই বাড়িওয়ালাটা বিহুশ হয়ে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। ও আব্দুল্লাহর মা, তোমাকে নিষেধ করলাম, মানা করলাম, বারণ করলাম, তুমি বলো না, তবুও বলে দিলেন। বলে হুজুর আমার বেশরণ হয়ে গেছে, বেখিয়াল হয়ে গেছে। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ হযরত ওমর ফারুক ওই লোকটাকে তুললেন, মাথায় পানি দিলেন। ও ভাইজান, কি হয়েছে আপনার, কেন এমনটা হলো? ওই সময় বলছে, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমুন, আপনি যে নবীর সাহাবী, আপনি দেশের বাদশা, দেশের খলিফা, আজ আপনি এমন একটা কাজ করলেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমার চিনতে ভুল হয়ে গেছে, না জানি বেয়াদবি করলাম, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে মাফ চেও না, ক্ষমা চেও না, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। কেননা তোমার বিবির কষ্ট হচ্ছিল, আমার এই খবরটা জানতে বড় দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, যার জন্য কাল ময়দানে মহাশরে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো না। এইটুকুন বলে হযরত ওমর ফারুক ওখান থেকে চলে আসলো। তারপরে দিনে রাতের বেলা আবার ওমর চলতে লাগলো, হাতে একটা নামাজের মশাল, এক লোটা পানি। হুজুর যেখানে গিয়ে ওযু নষ্ট হয়ে যায়, ওখানে ওযু করে নিয়ে আবার নামাজ পড়ে নেয়। ওরে খলিফা কারে বলে? খোদার ভয়ে কাদের অন্তরে বলে? ইমানদার কারা বলে? চলতে চলতে রাস্তার ধারে দেখলো একটা ছোট বাংলা কুঁড়ে ঘর রে বাবা, তালপাতা দিয়ে ছাওয়া, তালপাতা দিয়ে ছাওয়া, তালপাতা দিয়ে আপনার ঘেরা। ওই ঘরের মধ্যে একটা রমণী বারবার বলতে রয়েছে, বাবারা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে তোমাদের দিকে খাওয়া দেওয়া হবে, রান্না হয়ে গেলে ডাকা হবে। বারবার একই কথা, বারবার একই কথা, বারে বারে একটাই কথা বলছে। কিন্তু অনেক সময় ধরে ওমর দাঁড়িয়ে লক্ষ্য করছে, কথাটা ফলো করছে, শুনছে। যখন 2-3-4 ঘন্টা পেরিয়ে গেল, ওই সময় ওমর বললে, ও আল্লাহর বান্দি, তুমি ধোঁকা দিচ্ছ তোমার বাচ্চার সঙ্গে, না তুমি রান্না করছো না, করছো না, আজ তুমি তার সঙ্গে ধোঁকা দাও। আল্লাহর কোরআন বলেছে, যে বাপের সঙ্গে ধোঁকা দেয় সে আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়, যে বাচ্চার সঙ্গে ধোঁকা দেয় সে আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়। তুমি কি কোরআন জানো না? আমি কোরআন পড়ো না? ওই সময় বলছে, কে আপনি এই রাতের বেলা, এই গভীর রাতে আমার দরজায় ঘরের সম্মুখে? আমি অন্য কেউ নয়, আমি এই দেশের একজন মানুষ। ওই সময় বলছে, ভাই গো, আমি শুনেছিলাম এই দেশের খলিফা হযরত ওমর, সে নাকি বড় দাতা, বাদশা, দানি বাদশা, কিন্তু তামাম দিনটা সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত প্রতিটা লোকের বাড়ি বাড়ি গেলাম, ঘরে ঘরে গেলাম, এক মুঠো ভাত আমার দুটো বাচ্চাকে দিল না, আমাকেও দিল না। এই দুটো বাচ্চা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তাদের কান্না থামাবার জন্য, তাদের কাতরানি থামাবার জন্য আমি রাস্তার শক্ত পাথর নিয়ে আর পানি দিয়ে উনুনে জাল দিচ্ছি, যাতে করে ওরা বুঝতে পারে আমি ভাত রান্না করছি মা। কিন্তু না, ভাত নয়, পাথর কি ভাত হয়? তাদের থামাবার জন্য, ঘুম পড়াবার জন্য আমি এই ছলনা করে পাথর নিয়ে জাল দেই। ওমর চিন্তা করলে, কি আশ্চর্য, কি অবস্থা, তাহলে আমাকে দেখতে হবে। ওমর ওই রাতের বেলা দৌড়ালেন কোথায়? বয়তুল ফন্ডে চলে গেলেন, মাথায় করে এক বস্তা আটা নিয়ে। একনি বললে যে সব বয়তুল ফন্ডে যারা সব কর্মচারী আছে, এই শিগগিরই আমার মাথায় আটার বস্তা তুলে দেন না। সবাই বলছে, হুজুর কোথায় নিয়ে যাবেন এই রাতের বেলা? আপনি বৃদ্ধ মানুষ, আমাদের মাথায় তুলে দেন, আপনারা নিয়ে যাচ্ছে, আপনি আমাদের সঙ্গী হয়ে চলেন। না, এই দরকার আমার, এই প্রয়োজন আমার, এই দায়িত্ব আমার, এই হক আমার, হুজুর আমাদের মাথায় না, আমি নিয়ে যাব। ওমর বলছে, আজকে তোমরা আমার ভালোবাসার অনেক মানুষ আছো, কিন্তু জেনে নাও কাল কিয়ামতের মহামাঠে
মহাময়দানে আল্লাহ পাকের কাছে যখন ধরা পড়ে যাব, আমার সঙ্গে কেউ তোমরা হবে না। তোমরা জানো না এই আটার বস্তা আমি কোথায় নিয়ে যাব, আমার সঙ্গে তোমরা কেউ যাবে না, যেতে লাগবে না। ওই রাতের অন্ধকারে খলিফা সানি ফারুক আযম ওই রাতের আঁধারে আটার বস্তা ডালিয়ে আমার ভাইয়েরা ছুটে 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 দৌড়ে বুড়ো হয়ে গেল, বয়স হয়ে গেল, আটার বস্তাটা নিয়ে ওই জায়গায় নামালো। নিজে বললেন, ও আল্লাহর বান্দি, একটা ডিশ দাও না, জামবাটি দাও না। আটাটা নিজেই ছানলেন, নিজেই আটা রুটি তৈরি করলো। তৈরি করে বলছো, রমণী যাও, তোমার বাচ্চা দুটাকে জাগাও, রুটি খাইয়ে দাও। বলছে, বাবা আমার বাচ্চা দুটো আর মারিতে মারিতে লেগে গিয়েছে, ভিড়মি লেগে গিয়েছে, তারা কথা বলতে পারে না। আমার কি করলেন, ওই শুকনো রুটিগুলো নিজে গালে দিয়ে চিবাতে লাগলো, চিবাতে লাগলো, চিবিয়ে চিবিয়ে নরম করে বাচ্চা দুটো খাইয়ে দিলেন। আর বলে আসলেন, মা গতকাল আগামীকাল সকাল বেলা তুমি তোমার বাচ্চা দুটোর হাতটা ধরে নিয়ে ওমরের দরবারে যাবেন, খলিফার কাছে যাবেন, আমরা থাকবো, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেব, একটা ভাতার ব্যবস্থা করে দেব। সকাল হয়ে গিয়েছে, বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে খলিফার দরবারে উপস্থিত হয়ে গেলেন, খলিফার দরবারে হাজির হয়ে গেলেন। লোকদের জিজ্ঞাসা করছে, বাবারা খলিফা সানি ফারুক আযম হযরত ওমর ফারুক কোথায়? লোকেরা দেখতে দিচ্ছেন, আম্মা জান ওই যে খাজুর পাতা সেটাই বসে চটি বই দেখছেন, উনি হলেন খলিফা। মেয়েরা চিন্তা করতে লাগলো, হায় হায়, এই সেই লোক যে, এই সেই আল্লাহর বান্দা যে কাল রাতের অন্ধকারে নিজে হাতে রুটি বানালো, আমাকে খাওয়ালো, বাচ্চাকে খাওয়ালো, এই সেই খলিফা, এই সেই নেতা। না জানি কত বেয়াদবি করলাম, আজ না জানি কত বেয়াদবি হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটা গিয়ে হাত জোড় করতে লাগলো। হযরত ওমর ফারুক বলছে, আম্মা জান তুমি হাত জোড় করবে না, তুমি আমার কাছে হাত জোড় করবে না, আমি তোমার কাছে মাপ চাই মা, তুমি আমার কাছে মাপ চাইও না। যেহেতু আমি এখনকার শাসনভার, এখানকার খলিফা, গভর্নর, আমি খলিফায় আমি রাষ্ট্রপতি, কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে মা। তাই তোমার এত কষ্ট আমার জানতে দেরি হয়ে গেল, আমার খবর নিতে দেরি হয়ে গেল। এই দেরি হবার জন্য কাল ময়দানে মহাশরে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে যেন তুমি নালিশ করো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহা কি জিনিস, কারা এরা? এ তোমার আমার মতো লোক। হযরত ওমর ফারুক জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়ায়, কার খাওয়া হয় কার হয় না। এক্ষুনি বর্তমানে যা নেতা নেত্রী আছে এদের কাছে গিয়ে সকাল বেলাও ডাকলে পাওয়া যায় না, সন্ধ্যায় ডাকলে পাওয়া যায় না, এদের সামনে কথা বলা যায় না। ওমর ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হচ্ছে কার হচ্ছে না। এই কাদের কাছে বলবো এ কথা? মুসলমানের কাছে বলবো, ঈমানওয়ালার কাছে বলবো। অন্য জায়গায় বললে তারা শুনবে না, কিন্তু বর্তমানে মুসলমান, অন্য জাতি হয়তো শুনবে, মুসলমান শুনতে চায় না। হুজুর আর একটা দিনে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িতে একজন বুড়ি রমণী, তার একটা মেয়ে আছে, তাকে বলছে, মা ও মা এই দুধটা কম হয়ে গেছে মা, একটু পানি দাও তো। মেয়ে বলছে, না মা পানি দেওয়া যাবে না, পানি দিলে কি হবে, কেউ দেখতে পাবে না তো। সে বাদশাহ কান নেই, খলিফাই কান নেই, কে হলে? মেয়েটা বলছে, মা বাদশাহ না থাকলে, খলিফা না থাকলে, যিনি খলিফার খলিফা, বাদশার বাদশাহ, যেদিন মালিকের মালিক, মাওলার মাওলা, খালেক মালিক আল্লাহ, তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। কানার চোখে ফাঁকি দেওয়া যাবে না, আমি পানি দিতে পারবো না। ওমর কথাটা শুনতে পেলে, তাই তো এ তো যাতা নয়, কি করবে? আস্তে আস্তে বাড়ি গিয়ে সকালবেলা দুটো পুলিশ পাঠিয়েছে, যাও তো সেই রাস্তার বাড়ি একটা ঘর আছে, ওই ঘরে একটা বুড়ি রমণী আছে, তাকে ডাকো, যে খলিফা ডেকেছে। ও বুড়ি পুলিশ এসে বুড়ো মানুষটাকে ডাকছে, মা চলো, তোমাকে খলিফা বাদশাহ ওমর ডেকেছে। কেন তা জানি না, এখানে গেলে বুঝতে পারবে, চলো। বুড়ি মেয়েটা পুলিশ তো কাঁপতে কাঁপতে যাচ্ছে,
দরবারে হাজির। মা কাঁপো না, দাঁড়াও সোজা হয়ে। ও রমণী, তোমার ঘরে একটা মেয়ে আছে, আইবুড়ো মেয়ে। জি হুজুর, তোমার মেয়েটা না আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার বৌমা বানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কি বলছেন? বলে হ্যাঁ। মানে হযরত ওমর ফারুক বলছে, বুড়িমা গতকাল রাতের বেলা তুমি যে দুধে পানি দিতে বলো, তোমার মেয়ে দুধে পানি দেবেন না। তুমি যে বলেছিলে এখানে পানি দিলে কেউ দেখতে পাবে না। ও আল্লাহর বান্দি, তোমার মেয়েটা একটাই কথা বলেছিল, দুনিয়ার মানুষ না দেখতে পেলে, খলিফা না দেখতে পেলে আল্লাহ পাক দেখতে পাবে। তিনি খলিফার খলিফা, বাদশার বাদশা, আল্লাহ পাক খালিক মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। মা তোমার মেয়ে বলেছিল হ্যাঁ। ও বুড়ি বান্দি গো, আমি ওমর চিন্তা করলাম এই মেয়েটা কালো কি কালো, কালো কি পরিষ্কার, কানা কি খোলা, প্রতিবন্ধী কি হ্যান্ডিক্যাপ, আমি ওটা দেখি না। তোমার মেয়ে কতটা শেখা পড়া শেখায় ওটা দেখবো না। আমি দেখেছি তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, খোদার ভয় রয়েছে। এই জন্য আমি তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানাবো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কিছু দেখিনি, তোমার মেয়েটার মধ্যে খোদার ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। সেই জন্য আমি বলেছি যে তোমার মেয়েটাকে আমি বিয়ে দেব আমার ছেলের সঙ্গে। কি খলিফা দেখেন, কি বাদশা। আমরা মেয়ে দেখতে যাই ছেলে বিয়ে দেওয়ার জন্য, জিজ্ঞাসা করি তোমার মেয়ে কোরআন শরীফ জানে? মাল তো ঝাড়াই করতে হবে। বাপ বললে হ্যাঁ ভাই, আমার মেয়ে 3 বার কোরআন শরীফ খতম। ও ছেলে কি জানে ওটা নয়, ওটা পরে। মেয়ে কি জানে? বিয়ে দেওয়া হলো, বাড়ি আনা হলো, সবে বরাতের চাঁদ উঠছে, একটা রেওয়াজ হয়ে গেছে। শবে বরাতের চাঁদে কোরআন শরীফ তেলাওয়াত, বাদ বাকি বছর কোরআন পড়া বন্ধ। এই যে রজব মাস চলছে, সামনে আসছে শাবান মাস। রজব মাস থেকে হলো বীজ রোপণ করার মাস, শাবান মাস হলো সেচ দেওয়ার মাস, রমজান মাস হলো ঘরে ফসল কেটে ঘরে তোলার মাস। এই 3টে মাস বছরে খুব গুরুত্বপূর্ণ। রজব চলে যাচ্ছে, সামনে আসছে শাবান, বুঝেছেন না? কোরআন শরীফকে নিয়ে বৌমাকে বলছে, বৌমা আজকে শবে বরাতের রাতে একটু কোরআন শরীফ তেলাওয়াত করো না। জানবে না তো, কিচ্ছু জানে না, কোরআন শরীফ নিয়ে এদিক ওদিক করছে। এ মিথ্যা কথা কয়ে কদিন চলবে? আল্লাহর রাস্তে বলে যাই ভাই, হযরত ওমর ফারুক নিজে মিথ্যে বলতেন না, মিথ্যাকে প্রশ্রয় দিতেন না। আসেন, তিনি এমন খলিফা ছিলেন, এমন বাদশা ছিলেন। আল্লাহ রসুল বেঁচে আছে, কিছু ইহুদিরা ও মুসলমানেরা আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে। বিকাল বেলা সব সাহাবীরা গিয়ে বললেন, হুজুর বিদেশ থেকে কিছু অমুসলমান পানি নিতে এসছে আবে জমজম কুয়া থেকে, তা আমরা ওদের পানিটা পরে দেব, আমরা আগেলেই, যেহেতু আমরা মুসলমান ওরা অমুসলমান। আল্লাহ রসুল বলেছিলেন এই ওরা অমুসলমান হলে ওরা মানুষ, ওদের পানিটা আগে দাও। পানির অপর নাম জীবন। ওরা যে জাতির মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক, ওরা মানুষ, ওদের জীবন আছে। কিছু সাহাবীর মনের মধ্যে অন্যরকম লেগেছে, না আল্লাহ রসুলকে ভালোবাসি আর পানিটা আমাদের দেয় না, ওদের পানি দিচ্ছে আগে, আমরা মানবো না। এই বিচারটা দেব ওমরের দরবারে। ওমর ফারুক তো বসে আছে, গিয়ে বলছেন, হুজুর আপনার দরবারে সেটা অভিযোগ নিয়ে। কিসের অভিযোগ? যে অভিযোগটা করেছিলাম রাসূলুল্লাহর কাছে, নিজেরাই ধরা পড়ে গেল। যে অভিযোগটা করেছিলাম রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহ এই অভিযোগের বিচার করেনি। তিনি ইহুদিদের রায় দিলেন, আমাদের পানি নেবার কথা আগে বললেন না। ওমর বিচার করুন। আমরা বললাম যে ওদের পানিটা পরে দেব, আমরা আগে নেব। হুজুর বললেন না, তোমরা পরে লাও, ওদের আগে দাও, আমরা মানছি না ওটা, এখন আপনি বিচার করুন। ও ওমরের সমস্ত দেহর পশম খাড়া হয়ে গেল। আল্লাহ রসুলকে মানে না, আল্লাহ নবীকে মানে না, আল্লাহকে মানে না, এ মুসলমান নয়। তাই ওমর কি করলেন, একটা তলোয়ার এনে বলছে, হ্যাঁ তোমাদের বিচার হবে, প্রস্তুত হও, রেডি হও। এক কোপে দুটো মুসলমানকে যখন দিলেন, দুটোই মুসলমান ছুটে ছুটে আল্লাহ
আল্লাহ রসুলের দরবারে হাজির। হুজুর, আপনার সাহাবী ওমর দুটো মানুষকে খুন করেছে, দুটো মুসলমানকে মেরে দিয়েছে। হুজুর চুপ। দ্বিতীয় দিন বললেন, হুজুর মুসলমান মেরেছে, ওমর খুন বিচার হবে না খুনের? তৃতীয় দিন বললেন, আল্লাহ রসুল বলছেন এই ওমরকে খবর দাও তো। ওমরকে খবর দিয়ে বললেন, হুজুর এই ওমর তুমি মুসলমান মেরেছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান মেরে যদি আল্লাহর জাহান্নামে যেতে হয় তাতে কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার জানা মতে ওরা মুসলমান হতে পারে না। আবে জমজম পানি নিতে এসেছিলেন বিদেশ থেকে, বলে জি হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের বললেন পানিটা ওদের আগে দেওয়ার কথা, এদের পরে নেওয়ার কথা, ওরা ওখান থেকে আপনার কথাটা অ্যাভয়েড করে আপনার সিদ্ধান্তটা অমান্য করে আমার কাছে গেল বিচার চাইতে। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর নবীর কথা মানে না, আল্লাহর নবীর কথাটা মানলো না, আল্লাহ রসুলের নির্দেশটা মানলো না, সে আল্লাহকে মানলো না, আল্লাহ রসুলকে মানলো না, আল্লাহকে মানলো না। ইয়া রাসূলুল্লাহ, কাছাকাছি সে মুসলমান থাকতে পারে না। আমি একটা মুনাফিক মুসলমান মেরে দিলাম, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সে কি করে আল্লাহ আল্লাহ মানে যে নবীর কথাটা অ্যাভয়েড করে দিলে সে মুসলমান থাকে? হুজুর আমি মুসলমান মারিনি। ওমরকে বলে দিন। রাসূলুল্লাহ বললেন, দেখো ওমর ঠিক বিচার করলো কিনা। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, তার জীবন ইতিহাস অনেক লম্বা চওড়া। তিনি কেমন মানুষ ছিলেন? এই ইমানদারেরা, আল্লাহ নবীর সাহাবী খলিফা সানি ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে ঈদের চাঁদ উঠে গিয়েছে, কালকে ঈদ হবে। আজকে ঈদের চাঁদ দেখা গিয়ে আসমানে ঈদ হবে। সকাল বেলা ঈদের ময়দানে মদিনার মুসলমানেরা গোসল করে নতুন কাপড় পরে আতর খুলব গোলাপ মেখে সবাই চলতে লাগলো ঈদের জামাতে, ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য। খলিফা সানি ফারুক আযম ঈদের ইমাম হবে গো। দেখা যায় হযরত ওমর ঘরের মধ্যে দরজা দিয়ে ভিতর দিয়ে খিড়কি লাগিয়ে এত কান্না কাঁদছেন, এত রোনাজারি করছেন, এত চোখের পানি ফেলছেন। সাহাবীরা যেতে যেতে দাঁড়িয়ে গেলেন, হায় হায় বাদশার বাড়ি আজ কান্না কেন? আজকে তো আনন্দের দিন, খুশির দিন, ঈদ মানে খুশি, অর্থাৎ কাঁদবে কেন? হযরত ওমরের ঘরের পাশে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আজ আপনার কান্নার কারণটা কি? আপনি কাঁদবেন কেন? আজ তো বড় খুশির দিন, আনন্দের দিন, ঈদ মানে খুশি, আপনার মনে কান্না কেন? ইয়া আমিরুল মুমিনিন বলুন একবার। ওই সময় ওমর বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমি ওমর আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়। আল্লাহর নবীর কথা আমার মনে পড়ে গেছে। কেন জানো? নবী আমার বলেছে, দুনিয়ায় যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যার নামাজটা কবুল হবে না, যার তাসবিহ তেলাওয়াতটা কবুল হবে না, আল্লাহ তাআলা গাঁঠরি করে টুকলি করে জমিন আর আসমানের মধ্যস্থলে ঝুলিয়ে রাখবে। যার আমল তার কিয়ামতের ময়দানে তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে। আমি ওমর চিন্তা করছি এই জন্য, আমার 1 মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, গ্রহণযোগ্য হলো কি হলো না, আমার রোজাটায় আল্লাহ খুশি হলো কি হলো না, আমার তারাবি আমার সেহরিতে আল্লাহ খুশি রাজি হলো কি হলো না। এই জন্য বড় ভয় হয় কিয়ামতের দিনে যদি ওই নামাজটা আমার আল্লাহ মুখে ছুঁড়ে মারে, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, কি জবাব দেব? এই জন্য আমি ওমর ফারুক আজ আনন্দ খুশি করতে পারি না। তোমরা খুশি করতে পারো, আমি ওমর খুশি করতে পারি না। এ মানুষটাকে বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। আমরা কোথাকারকে দুটো আমলা ভাতে দিই। ভাই আমার বলার উদ্দেশ্য হলো, আমল ছাড়া, ঈমান ছাড়া এ দুনিয়া বা আখিরাতে নাজাত পাওয়ার কোনো আশা নেই, নাজাত পাওয়ার কোনো আশা নেই। ঈমানটা মানুষ আজকে এমন করে ফেলেছে যে সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান। ঈমান এমন একটা জিনিস,
ঈমান এমন একটা বস্তু, আপনার আকীদা, আপনার বিশ্বাসে ঈমান চলে যাবে। বুঝেছেন? আল্লাহ রাসূলের সাহাবীর কথা বলতে বলতে একটুখানি বলে যাই। আল্লাহর নবী নিজেই বলেছিলেন মা ফাতেমার কথা। রাসূল নিজেই বলেছিলেন, ও ফাতেমা, তুমি রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হুসাইনের মা বলে, আলীর বিবি বলেও তুমি রেহাই পাবে না, পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না। এই জন্য যদি তোমার ঈমান আর আমলটা না থাকে, তোমার মেন দুটো জিনিস তোমাকে সঙ্গে করে নিতে হবে। আমি তোমার আব্বা রাসূলুল্লাহ বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়ে। আমার নবী দয়ার ছবি, মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আসো আর বরবি হাবিবি নবী পয়গম্বর, কোথায় আসো আর বরবি হাবিবি নবী পয়গম্বর। আপনি বেগনে এখনো জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার পিয়ারা ভাইরা আব্বাজানেরা, সংক্ষেপ দুটো কথা। তাহলে ফাতেমার জীবনের, ফাতেমার বেলা রাসূল বললেন আমল আর ঈমান দুটো জিনিস নিয়ে মা কবরে পৌঁছাতে হবে, কোনো ছাড় পাওয়া যাবে না। যে যত বড় লাটসাই হন না কেন, যে যত বড় মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব হন না কেন, ফাতেমা গো, আমল ছাড়া তুমি আমার বেটি হলেও রেহাই পাবে না। চিন্তা করে যে ফাতেমা জান্নাতের রানী, বেহেশতের রানী, আহালিল জান্নাত, আল্লাহ পাক যাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে। আমার রাসূলুল্লাহ এক তারিখে ফাতেমার ঘরের দিকে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি এত আনমনা চঞ্চলতা হয়ে কোথায় চলছেন? বলে গো, আমি আমার ফাতেমার ঘরে যাচ্ছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও আবু যার গিফারি, আমার মনের মধ্যে যখন কষ্ট লাগে, ব্যথা লাগে, আমি আমার কন্যা, আমি আমার কলিজার টুকরি ফাতেমাকে দেখলে আমি সব কষ্ট ব্যথা ভুলে যাই, সব ব্যথা ভুলে যাই। ফাতেমা বলেন, ওগো মদিনার মানুষেরা, আমি ফাতেমার অন্তরে যখন দুঃখ লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে, আমি আমার আব্বাজানকে দেখলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। সেই ফাতেমার জীবন জিন্দেগির কথা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, দয়ার নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি
আপনার জন্য আপনার মেয়ের জন্য একটু জায়গা কিনে আপনার ঘরে ঘর আপনার পাশে ঘরের পাশে ঘর বেঁধে দেব, যাতে আপনার যেতে কষ্ট না হয়, আপনার বেটির আসতে না কষ্ট হয়। ঘর বেঁধে দিলেন। আল্লাহ রসুলের দরবারে যখন ফাতেমা আসেন, আল্লাহ নবী কি করবেন জানো? নিজের হাতটা ধরলেন, ফাতেমার হাতটা ধরে নিজের জায়গায় বসিয়ে দেন। সাহাবী হুজুররা গুঞ্জন শুরু করে দেন, আরে কি করে হয়? বেটার সামনে দাঁড়া, বাপের সামনে দাঁড়াবে তার বেটা, পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, শিক্ষকের সামনে দাঁড়াবে তার ছাত্র। এ কি করে হয়? ফাতেমা রাসূলুল্লাহর বেটি, আর সেই বেটির হাত ধরে নিজের আসনে বসিয়ে দেয়। আল্লাহ রসুল বলছে, সাহাবীরা শোনো শোনো, আমার ফাতেমাকে খাতির করি না, আমার ফাতেমাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে ভালোবেসে তিনি জান্নাতের রানী করেছে, আমি তাকেই সম্মান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকেই ইজ্জত করি। ফাতেমাকে সম্মান করে জান্নাতের রানী হিসাবে। সেই ফাতেমার জীবন জিন্দেগির কথা, যিনি এমত বড় অভাবী, এত কষ্ট, যিনি কাঁদতেন রাতের বেলা, আব্বাজানের কথা শুনেছেন যে আমি আমল ছাড়া আমি ফাতেমা নাজাত পাবো না, এটা আমার আব্বা হাবিবে কিবরিয়ার কথা। তিনি ভয় করেন আল্লাহর, আমল করেন আল্লাহ আমার কি হবে। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে নিজের ঘরে নিজের স্বামীর রুটি বানাবার জন্য কি করছে? জাঁতালিয়ে গম পাক দিচ্ছে, জব পাক দিচ্ছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, দোলনায় শুইয়ে দিয়ে নিজের পায়ে দড়ি দিয়ে টুকটুক টুকটুক করে দোলনা নাড়া দিচ্ছে। ইমাম হোসেন ছোট্ট মানুষ, বাম হাতে করে নিয়ে মাথা রেখে দুধ পান করাচ্ছে, আর 1 হাত দিয়ে জাঁতা ঘুর পাক দিচ্ছে রুটি বানাবার জন্য। এমত সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে উঠলেন, বাড়ি আসলেন, ঘরের ভিতরে ঢুকছেন, দেখছেন মৃদু মৃদু আওয়াজ আসছে কোরআনের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, সালাম দেন না, দাঁড়িয়ে গেলেন, কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইল। জাঁতা ঘোরালো, জাঁতা ঘোড়া দিল। আমার ভাইয়েরা কাজ সমাধা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা এসে তোমার দৃশ্য থেকে সালাম দেব পারলাম না। ফাতেমা, 1 হাতে তুমি জাঁতা গরু পাক দাও, পায়ে দড়িতে দড়ি বেঁধে ইমাম হাসানকে দোলনা দাও, হযরত ইমাম হোসেনকে দুধ পান করাও, আবার তুমি জাঁতা পাক দাও। এত কষ্টের মাঝে, এত কষ্টের মধ্যে, এত ক্লান্তের মাঝে তুমি কোরআন তেলাওয়াত করো, কারণটাকে? ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার আব্বাজান হাবিবে কিবরিয়া বলেছে, ফাতেমা, আমল ছাড়া কোনো উপায় পাওয়া যাবে না, নিস্তার পাওয়া যাবে না। এটা আমার আব্বাজানের কথা হুজুর। আমি আপনার ঘরে আপনার রুটি বানাবার জন্য আমি এই জাঁতা পাক দেই, একদিকে আমার বেটাকে আমি কান্না থামাবার জন্য পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনাটা দোলা দেই, আমার ছোট বেটা ইমাম হোসেনকে দুধ পান করাই। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, ও বান্দি ফাতেমা, তুমি আমার হাবিবের বেটি, আমার বন্ধুর বেটি, তুমি তোমার স্বামীর ক্ষুধা নিবারণের জন্য রুটি বানাচ্ছ, রুটি বানাবার জন্য আটা তৈরি করছো, তোমার ছোট বেটাকে হাসানকে কান্না থামাবার জন্য দোলনায় শুইয়ে দিয়ে পায়ে দড়ি বেঁধে নাড়া দিচ্ছ, ছোট বেটা হোসেনকে দুধ পান করাচ্ছ। তুমি দুনিয়ার কাজ এত করলে, দুনিয়ার সম্পর্ক এত করলে, ছেলেকে ভালোবাসলে, আমি আল্লাহ পাক তোমার অন্তরে দয়া মায়া দিয়েছি ফাতেমা, তাহলে তুমি আমার সঙ্গে কি সম্পর্ক রেখেছিলে স্বামী আমার? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি এরকম প্রশ্ন করে, আমি রাসূলুল্লাহর বেটি হয়ে কি তার জবাব দেব, উত্তর দেব? ও আমার প্রাণ প্রিয় স্বামী, এই জন্য আমি ফাতেমা এত ক্লান্তির মধ্যে, কষ্টের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করছে, যাতে আমার আল্লাহ পাক আমার কোরআনের উপরে রাজি খুশি হয়ে যায়, কিয়ামতের দিনে প্রশ্নের সম্মুখীন না হয়ে যায়। কিয়ামতে প্রশ্নের সম্মুখীন না হয়। কত কষ্ট, এত কষ্টের মাঝে ভুলে যায়নি আল্লাহ আল্লাহ রসুলকে।
আর সেই ফাতেমা রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ফাতেমা আম্মা জান নামাজের পাটিটা মশাল্লাটা পেতে দিলেন, নামাজের পাটিটা বিছিয়ে নিলেন। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে তার আগে সাদা পড়ে নিয়ে তামাম রাত আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, আল্লাহর তাসবিহে, আল্লাহর নামাজে কাটিয়ে দিচ্ছেন। এমন সময় হযরত ইমাম হাসান আর হুসাইন দোল্লায় কেঁদে উঠল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার ফাতেমার গলার আওয়াজটা লাও, আমার বেটি, আমার হাবিবের বে, আমার বন্ধুর বেটি ফাতেমা আমার দিদারে রত, আমার দিদারে মগ্ন, আমার দিদারে রত, নামাজে রত। যাও যাও এখনই ইমাম হাসান হুসাইন যদি কেঁদে ওঠে আমার রাসূলের বেটি ফাতেমার দিদার নষ্ট হয়ে যাবে। যাও শিগগিরই চলে যাও। ফাতেমার ঘরে গিয়ে হযরত ইমাম হাসান আর হুসাইন দোলনাটা দোলা দেয়। ফাতেমার গলার আওয়াজটা নিয়ে তারা কথা বলল। ঘুমটা তাদের পুড়িয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। সকাল হয়ে গিয়েছে, মসজিদে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আম্মা জান ফাতেমা দুপুরে দুপুরে কেঁদে উঠেছেন, আমার আল্লাহ এই রাতের মাত্রাটা যে এত কম, এই রাতটা যে এত ছোট, যদি আর একটু বড় করে দিতেন, যদি রাতটা আর একটু বড় হতো, রাতের মাত্রাটা, আমি ফাতেমা আর একটু আল্লাহর ইবাদত করে আমার জানটা বসিয়ে নিতাম, আর একটু ইবাদত করে আমার মনটা ভরে যেত। আল্লাহ এই রাতটা যদি আর একটু বড় করে দিতেন আমার কতই না খুশি হতো। সেই ফাতেমার জিন্দেগিতে জীবনটা পার হয়ে যাবে। মুসলমান সংক্ষেপ করে বলে যায় ঈমান কেমন মজবুত আর আমল কেমন মজবুত করতে হবে। 1 তারিখ আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইয়েরা সকালবেলা উঠে কাঁদছেন আর কাঁদছেন, চোখের পানি জড়াচ্ছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে ঘুরলেন, বাড়িতে ঘুরতে লাগলো, বাড়ি ঘুরে ঘুরতে লাগলেন। আর ফাতেমার কান্না দেখে বলছেন, এ ফাতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, ও হাসান হুসাইনের আম্মা জান, রাসূলুল্লাহর বেটি কাঁদছেন কেন? তো কি হয়েছে আপনার? কি হয়েছে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, বেটি ফাতেমার ঘরটা এত অভাব, এত কষ্টের ঘর, এত অভাবের ঘর ভাইজান। 1 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ে বাড়ির মধ্যে আসলেন। একজন মুসলমান এসে আলীকে বললেন, ভাই আলী, আমি বড্ড অভাবে পড়ে দায়ে পড়ে আপনার কাছে আসলাম। আমার ঘরে খাওয়া দাওয়া নাই, চাল রুটিয়া নাই, ডাল নাই, কিছুই নাই। আমার বিবি বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন সব অনাহারে অভুক্ত, যদি কিছু থাকে আপনি দেন। আমার মনে বড় বিশ্বাস আছে আপনি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা, আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন। কিন্তু আলীর ঘরে তো 2 দিন রান্না হয় না, কি দেবে? কোথায় পাবে? কি দেবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে পৌঁছে গিয়ে ফাতেমার কাছে বলতে লাগলেন, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহর নবীর দরবার থেকে একজন সাহাবী এসে আমার দরবারে হাজির। আপনার আব্বা জানের সাহাবী, সে বড় আশা করে এসেছে, দায়ে পড়ে খাওয়া হয় না, বাড়িতে ঘরেতে খাওয়া দাওয়া নাই, কিছুই নাই, কি হবে? আল্লাহর নবীর বেটি মা ফাতেমা চিন্তা করলো, আমার আব্বা জানের সাহাবী আজ না খেয়ে আমার বাড়ি থেকে খালি হাতে চলে যাবে, এটা তো হয় না। এখন কি করব? ছোট একটা নেকড়া পুঁটলি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, হুজুর এইটা দেন, আমার আব্বা জানের গরিব সাহাবীকে, চানেওয়ালাকে, মাংনেওয়ালাকে দিয়ে দেন, ওকে নিয়ে চলে যাক। আমার আব্বা জানের গরিব সাহাবা আজ তার ফাতেমার ঘর থেকে ফিরে যাবে, এটা যেন কেমন লাগে। দাও দাও, দিয়ে দাও। ওই চানেওয়ালাকে দিয়ে দিলেন, নিয়ে বাড়ি চলে গেলেন। আমার ভাইরা আবার ঘুরতে রয়েছে, আবার একজন এসে হাজিরি হয়ে যায়। ভাই আলী, এসেছি বড় দায়ে পড়ে, কষ্টে পড়ে, আছে কিছু ঘরে দেবেন? আজ রাত্রিরে খাওয়া হয়নি, সারা দিন খাওয়া হয়নি, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সব অভুক্ত, অনাহারে। কি দেব আপনাকে?
এই তো মাত্র দিলাম। আবার ছুটে ছুটে ফতেমার ঘরে গেলেন। ফতেমা, আবার এসেছে তোমার আব্বাজানের একজন গরিব সাহাবী, এই তো দিলাম, আর তো কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই সময় ফতেমা শুনে বলছে, হুজুর আর তো ঘরে কিছুই নাই, কি দেবেন? আর ঘরে কিছুই নাই, কিছুই দেওয়ার মতো নাই। হুজুর শুনুন, একটা কথা আপনাকে বলে দেই, শুনেলেন? আজকের আমাদের ইমাম হাসান আর হোসাইনকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, নিয়ে যান বাড়ি, নিয়ে এখনই নিয়ে মদিনার সীমান্তে একটা ইহুদির বাড়ি আছে, ঘর আছে, ওই ইহুদির কাছে জিম্মা রেখে 100 টাকা এনে আমার আব্বা জান কিবরিয়া হাবিবে কিবরিয়া সাহাবী আজ আমার ঘর থেকে ফিরে যাবে খালি হাতে, এটা যেন কেমন লাগে। হুজুর যান যান, ওইটা নিয়ে যান। ওই গাজা ইমাম হাসান হোসেনকে নিয়ে বন্দুক দিয়ে 100 টাকা এনে আমার আব্বা জানের সাহাবীকে আপনি দেন। যান। ইহুদিকে ঘরে নিয়ে হাসান হোসাইনকে নিয়ে ইহুদিকে বলছে, ভাই আমাকে 100 টাকা দেবেন, আমার হাসান হোসাইনকে রেখে আমি সময় মতো এসে নিয়ে যাব, খুব দরকার, আমার খুব প্রয়োজন, একটু দিন না। ইহুদিটা বলছে, আলী আপনার কথা মানতে পারি, রাখতে পারি, আমার কথাও রাখুন, আপনার ছেলেকে বেলা ডোবার আগে এসে নিয়ে যেতে হবে, বেলা ডুবে গেলে হবে না। আলী বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, দেখি দাও। 100 টাকা এনে এই চানেওয়ালাকে দিয়ে দিলেন, দিয়ে চিন্তা করছে কি করি। ওদিকে ফতেমা আল্লাহ রসুলের বেটি ইমাম হাসান হুসাইনের আম্মা জান নামাজের সেজদায় পড়ে কাঁদতে লেগেছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন আপনার। আল্লাহ পাক আমার আব্বা জানের 2 আদরের নাতি, আমার কলিজার টুকরা সোনার মানিকদের, আমার আব্বা জান গরিব সাহাবীদের খুশি করবার জন্য ইহুদির বাড়ি জিম্মা রেখে এসেছেন। ফতেমা নামাজে বসে এত কান্না কাঁদেন আল্লাহর দরবারে, আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দেবেন, আপনি মুসলমানদের সাহায্য করবেন বলেছেন, ওয়াদা করেছেন, আমি ফতেমা আমার সাহায্য করুন। ও মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহ নিজে বলে দিয়েছে, আলী দাঁড়িয়ে আছে, ছেলেকে বন্ধক দিয়ে চিন্তা করছেন কি করব, কোথায় যাব, কিভাবে আমার বেটা 2টাকে ছাড়াবো, এই না চিন্তা করতে করতে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখতে পাওয়া গেল একজন অজানা অচেনা ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে আলীর দরবারে পৌঁছে দিলেন। ও ভাই আলী, আপনি উট কিনবেন, উট বা বিক্রি করব? আলী বলছে, আমার কাছে টাকা নেই, আমি কি দিয়ে কিনবো, এটাকে আমি ধারে বেচবো, ধারে 100 টাকা আমাকে দেবে। উটটাকে আলীর কাছে দিয়ে গেলেন, দিয়ে তিনি চলে গেলেন। আবার একজন অজানা অচেনা আগন্ত ব্যক্তি এসে উপস্থিত, ভাই আলী আপনি উটটাকে বিক্রি করবেন, এই উটটা খুবই সুন্দর, আমাকে দেন না। এইটাকে বিক্রি করবে? হ্যাঁ। 200 টাকা দিয়ে উটটাকে বিক্রি করা হলো। 100 টাকা নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, 200 টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, যিনি উটটাকে বিক্রি করে গেলেন, উনি এসে বলছে, ভাই দেন, আপনার কাছে তো উট আর নাই, নিশ্চয়ই সে বিক্রি হয়ে গিয়েছে, দেন 100 টাকা আমাকে দেন। 100 টাকা দিলেন। 100 টাকা নিয়ে হযরত আলী ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ইহুদির বাড়ির দিকে রওনা হয়েছে। ইহুদিটাকে বলছে, ভাই আমার হাসান হোসাইনকে দেন, টাকা ডালেন। এ আলী, তোমরা ইহুদি সত্যবাদী মুসলমান, কি করে হয় তোমরা ওয়াদা ভঙ্গ করো? বেলা ডুবে গিয়েছে, আর হবে না, সূর্য ডুবে গিয়েছে, আর দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার আল্লাহ, এই বলছে বেলা ডুবে গিয়েছে, আল্লাহ তাহলে আপনার আজকের রাসূলের 2 আদরের নাতি আমার হাসান আর হোসাইন ইহুদির বাড়ির ইমাম গোলাম হয়ে যাবে, আল্লাহ এটা কি তা হয়? আল্লাহটা ব্যবস্থা করে দিন না। কিন্তু বেলা ডুবে গিয়েছে,
আল্লাহ পাক বলেছে যে আমার ইমানদার হয়, মুসলমান হয়, আমি তার কান্না কোনোদিন ফেলে দিতে পারি না। আলী কাঁদতে রইল, কাঁদতে কাঁদতে চোখের পানি পটপট করে ঝরতেছে। আমার ভাইরা ডুবে যাওয়া বেলাটা, ডুবে যাওয়া সূর্যটা আমার আল্লাহ তাআলা আবার পশ্চিম আকাশে তুলে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পশ্চিম আকাশে আবার বেলাটা উঠে গেলে ওই মালিকদের খুব বকাবকি করছে ইহুদিকে। বকাবকি করার পরে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে দেখছে হ্যাঁ সেই বেলাটা পশ্চিমে এখনো পর্যন্ত উঠে ডুবেনি রয়েছে। এই ইহুদিটা কি করে, ও আলী আলী, এই লাল তোমার বেটা হাসান আর হুসাইনকে যান নিয়ে যান, এই লাল তোমার হাসান হুসাইনকে নিয়ে যান। আরে টাকাটা আমি আর নেব না, তোমার বেটাকে খাবার কিনে দেবে আলী গো। আমি আমার ঘরের মধ্যে তোমার বেটাকে রেখে দিয়েছি। আর বারে 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 আমি দিনের বেলা ফাঁকার দিকে তাকাই আর আমার ঘরের দিকে তাকিয়ে দেখলাম হযরত ইমাম হাসান হুসাইন যে ঘরে আছে ওই ঘরটা যেন পূর্ণিমার আলোর চাইতে আরো আলোময়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলোময়, যাও দিয়ে যাও। হযরত আলী দুটো বাচ্চাকে কাঁধে করে বাড়ি আনলেন, ফাতেমার কাছে পৌঁছে দিলেন। ফাতেমার কাছে পৌঁছে দিয়ে আল্লাহ নবীর দরবারে হযরত আলী ছুটেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আলীর কি কীর্তি গাথা হলো। ও বাবা আলী, শোনো শোনো, তুমি কি বলতে পারো প্রথম যে তোমার কাছে উটটা বিক্রি করে গেল, উনি উটটা কার উট, কে বেচে গেল তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো জানি না। উটটা কার, উটটা কে নিয়ে আসলো? ও বাবা আলী, ওই উটটা দুনিয়ার কোন উট নয় রে বাবা, দুনিয়ার কোন উট নয়, উটটা হলো জান্নাতি উট। এই উটের পিঠে কাল কিয়ামতের ময়দানে আমার ফাতেমা জান্নাতের রানী উটের পিঠে সওয়ার হয়ে জান্নাতের মধ্যে ঘুরে 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 বেড়াবে। তাই আল্লাহ তাআলা আল্লাহর নবীর সঙ্গীকে তোমরা সন্তুষ্ট করেছো, খুশি করেছো। তাই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমার ফাতেমার উটের পিঠে যে উঠে উঠবে উটটা তোমাদের দেখিয়ে দিল। যিনি উটটা বেঁচে গেলেন উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি উটটা কিনে নিয়ে গেলেন উনি হলেন হযরতে নেকাইল আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও, দুনিয়ায় দেখিয়ে দিয়ে গেলেন আমার বন্ধু সব। সেই ফাতেমার জীবন কাহিনী একটুখানি বলবো, বেশি নয়। ফাতেমা সকালবেলা উঠে ডুকুরে ডুকুরে কাঁদতেছেন। আলী জিজ্ঞাসা করলে, এই ফাতেমা, এত কাঁদছো কেন? কিসের জন্য কাঁদো? কি হয়েছে? আমার প্রাণ প্রিয় স্বামী, আমি কত রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার আব্বা জান আমাকে বলছে, ফাতেমা, আমি তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের 6 মাস পরে আখিরাতে তোমার সাথে আমার প্রথমে মিলন হবে, দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে। ও ফাতেমা, তোমার দুনিয়া থেকে চলে আসার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ফাতেমা, দেরি করো না। সকালবেলা উঠে কাঁদছেন আর আলী জিজ্ঞাসা করছেন, ফাতেমা কাঁদছো কেন? হুজুর, আমার কাঁদবার কারণ হয়েছে আমি চলে যাব দুনিয়া থেকে, আমার বাচ্চা দুটো এতিম হয়ে যাবে। ও আলী, শোনো আমার প্রাণ প্রিয় স্বামী, আমি চলে যাব। আমার আব্বা জান বলে গিয়েছে রাতের বেলা স্বপ্ন দেখেছে। এক কাজ করুন, আপনি আমার ঘরে আসুন। আমি ফাতেমা আপনার ঘরের ঘরণী ছিলাম, আমি মেয়ে ছেলে মানুষ, না জানি আপনার সংসার করতে
করতে কত না অসুবিধা হয়েছে, কত ভুল ত্রুটি হয়ে গেছে। আজকে আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনার কাছে আমি মাপ চাই। হযরত আলী বলছেন, ফাতেমা তোমার গায়ে আল্লাহর নবীর খুন রয়েছে, বেলাল রয়েছে, তুমি আমার কাছে মাপ চেও না। হুজুর তুমি আপনার স্বামী, তবু আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। হযরত আলী বলছেন, ও ফাতেমা আমার ঘরে আমি পানবার পরে তোমাকে ভালো খেতে দিতে পারিনি, ভালো পড়তে দিতে পারিনি, এজন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে দায়ী করো না। ও আল্লাহর নবীর জামাতা, আমি ফাতেমা বলছি শিগগিরই আমার জন্য আমার গোসলের পানিটা প্রস্তুত করো, রেডি করো, আয়োজন করো, আমার গোসল দেওয়ার কাফনটাকে রেডি করো, আমার কাফনটা রেডি করো। আমার জন্য গোসল দিতে দুনিয়ার কোনো গোসল দাতাকে লাগবে না, আমার কাফন পরাতে দুনিয়ার কোনো কাফন পরানো হবে লাগবে না। হুজুর আর একটা কথা, আমার লাশটা রাতের ভাগে দাফন করবে, দিনের বেলায় নয়। বেশি লোকজনকে খবর দেবেন না, আমার কবরটা যেন উঁচু নিচু না হয়ে যায়, বড় ছোট না হয়ে যায়। দুনিয়ার মানুষ আমার কবর দেখে তারা অনুভব করবে এটা রাসূলুল্লাহর বেটির কবর। না না না, আমার কবর নিয়ে দুনিয়ার মানুষ, আমি ফাতেমাকে যেন কেউ না চর্চা করে। এইটুকুন বলার পরে আবার আল্লাহ রাসূলের বেটি বললেন, হুজুর আরে একটা কথা, আপনি আমার লাশের খাটি একদিকে ধরবে, হাসান হুসাইন একদিকে, আমার আব্বা জানের প্রবীণ সাহাবী হযরত আবু যার গেফারি, এই চারজন চারদিকে ধরে নিয়ে যাবে, আর কাউকে বলবে না। সেই ফাতেমা, এই ফাতেমা দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল হয়ে গিয়েছে। ফাতেমার লাশ জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা জান্নাতুল বাকিয়ার দিকে যাচ্ছে, কবরের কাছাকাছি পৌঁছে গেলেন। হযরত আবু যার গেফারি বলেছিলেন, আবার মাটির কবর, মদিনার কবর রে, তুই জানিস কি কোনো খবর? তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রাসূলের বেটি ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জান, আলীর বিবি। এই কবর সাবধান হয়ে যাবি, আবেগে পড়ে বলছে, কিন্তু কবর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে, এ আবু যার, এ আবু যার, দুনিয়ার জগতে আমি রাসূল বলে, হাসান হুসাইনের মা বলে কাউকে চিনবো না, জানবো না, আলীর বিবি বলে জানবো না, গর্ব না, হসব না, তো চলবে না। একমাত্র যার আমল ভালো হবে আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত হিসাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, জান্নাতের নিয়ামত হিসাবে আমি থাকবো যার আমল আর ঈমান ঠিক থাকবে। আমার বন্ধু সব, ভাই সব, আমার বলা বক্তব্য হলো এই, দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন মানুষ কত কিভাবে চলে যাচ্ছে। আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে, তাই হাত জোড় করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, ঈমান ছাড়া, আমল ছাড়া কোনো লাভ পাওয়া যাবে না, দুনিয়াতে নয় আখিরাতেও নয়। কারোর সঙ্গে শরীক করলে ঈমান থাকবে না। করো মানুষের কাছে যে তুমি আমার সব করেছো, তুমি ঠিক বলে বেঁচে গেছি, কথাটা বলা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আপনারা দুনিয়ায় সমস্ত গুনাহ করবেন, সব গুনাহ তওবা করলে মাফ করবেন। একটা কথা বলে যাই, শিরকের গুনাহ মাফ নেই, শিরকের গুনাহ মাফ নেই। কথা বলছেন, আল্লাহকে যে অশিরক করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে, আল্লাহ বলে দিয়েছে আমার সঙ্গে শরীক করলে কাউকে আমি তার গুনাহ মাফ করব না। কেন? তিনি আমাদের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সর্ব বিষয়ের মালিক। অতএব সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আমি অন্য কাউকে তার জায়গায়, তার আসনে বসাই, আল্লাহ নারাজ হয়ে যাবে, বিরাট বেজার হয়ে যাবে, কোনো ফায়দা থাকবে না। আমার বন্ধু সব, খুব লম্বা চওড়া নয়,
আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। যতক্ষণ আল্লাহ নসিবে রেখেছিল আল্লাহ বলিয়েছেন, বলেছি আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই। সবাই আসুন, আজ থেকে তওবা করুন, মাপ চান, তওবা। হ্যাঁ আছে তো বলছেন নেই? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়েন। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে। মদিনায় ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আব্বা জানেরা, তাহলে ঈমান আর আমলকে মজবুত রাখতে হলে খোদার ভয় অন্তরে রাখতে হবে। আমি এই কথাই বলছিলাম, নামাজি হয়ে যান, নামাজি বেনে যান, রোজাদার বেনে যান। ঈমান ইসলামটাকে মজবুত করবার জন্য একটাই আমাদের পন্থা পথ, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নামাজ মানুষের উপরে ফরজ হয়েছে কত? 12 বছর বয়স থেকে নামাজ ফরজ। এমনই মানুষ আছে 30 বছর 35 বছর নামাজ পড়ে না। এইগুলো কি হবে? এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম। একটা দুটো নয়, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। তাহলে কতদিন আমরা বাঁচবো? কতদিন আমাদের নামাজ কাজা? এক ওয়াক্ত নামাজ কাজা হলে বিনা কারণে ইচ্ছাকৃত 80 হোক বা জাহান্নাম। কিন্তু কারো বয়স আপনার 25, কারো 30, কারো 20 এরকম আছে, তারা নামাজই পড়ে। সেই বয়সে গিয়ে নামাজই পড়ে। নামাজের নিয়ম কানুন পদ্ধতি কিচ্ছু জানা হলো না, শোনা হলো না। নামাজ পড়তে হবে কি করে, ওযু করতে হবে কি করে, বুঝেছেন না? পাক পবিত্র থাকতে হবে কি করে, মশলা মশাইল জানা হলো না। আর বুড়ো বয়সে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছি, না রাখতে পারছি ওযু রাখতে পারছি না, আমার শরীরটা ঠিক রাখতে পারছি, তখন সব দেহ অচল অক্ষম অবশ হয়ে আসে। তাই বলছি, এই যুবক বয়সে, এই জওয়ান বয়সে আল্লাহকে ডেকেলেন, আল্লাহ রসুলকে ডেকেলেন। ঈমানের ঝুলিটা, আমলের ঝুলিটা লম্বা চওড়া করেন। কথা বুঝছেন? সবকিছুর মালিক আল্লাহ। আর নামাজটা 5 ওয়াক্ত পড়বেন, 12 মাসে 1 মাস রোজা, 1 মাস রোজাটাও ঠিক করে করবেন। আর কি করবেন? দুনিয়ার বুকে বয়স্কদের সম্মান দেবেন, ছোটদের স্নেহ করবেন। দুনিয়ার যারা মা বাপ যাদের আছে, মা বাপকে সেবা করবেন। তাহলে পরে আল্লাহ খুশি হবে। নামাজ পড়বেন, মা বাপের সঙ্গে চলবে না, এটা হয় না। আমল করবেন কি করে? শুধু নামাজটা পড়লে আমল, রোজা রাখলে আমল, মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে মুসলমান বলা যায়? মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে কয়েকটা জিনিস আমাদের মানতে হবে। আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীনকে, আমার ঈমান মজবুত রাখতে হলে নসিব, তকদির, কিয়ামত, মউত, এই সবার উপরে আমাদের বিশ্বাস, সবই বিশ্বাস। আমার ভাই সব। তাহলে দুটো কথা বললাম, আর একটা কথা বলে যাই। যাদের ঘরে বুড়ো বাপ মা আছে, বর্তমান বাপ মা গুলো পথের কাঙাল হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে, তারা অযোগ্য, তারা অনুপযুক্ত হয়ে গেছে। মানুষের কাছে আজ তাদের কোনো দাম নেই, মূল্য নেই। ছেলেদের কাছে বাপ মা গুলো আজকে তারা অকেজো হয়ে গেছে, মূল্য নেই। পথের ভিখারি, পথের কাঙাল হাউমাউ করে কাঁদছে। অনেক জায়গায় যাই বলে, হুজুর বাপ মা সম্পর্কে একটু ওয়াজ করেন, বাপ মারা বড্ড কষ্ট পাচ্ছে, খাবার কষ্ট, পড়ার কষ্ট, ব্যায়াম বেদির কষ্ট, ছেলেগুলো দেখছে না।
বাপ মা দোয়া নেবেন, বাপ মাকে দেখবেন। খাওয়া যদি না দিতে পারে, বাপ মারে যদি খাওয়া না দিতে পারে, অন্তত কষ্ট দিবে না, দুটো কথা বলবেন। আল্লাহ রসুল বলে গেলেন, ওয়ামা জান্নাতুকা নারুকা, মা হলো তোমাদের জন্য জান্নাত, মা হলো তোমাদের জন্য জাহান্নাম। বাপ হলো তোমাদের জন্য জান্নাত, বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। হুজুর দুটো কথা বললেন। আর কি বললেন? আল্লাহ রসুল বলে গেলেন দুনিয়ার মেয়ে ছেলেদের কথা, যে স্বামীর পদতলে নারীর জান্নাত, পুরুষের জান্নাত হলো বাপ মার পদতলে, নারীর জান্নাত হলো স্বামীর পদতলে। কি করলে? স্বামীকে খুশি করলে, স্বামীকে খিদমাত করলে, স্বামীর কথাগুলোকে মেনে চললে, স্বামীর ওপরে কথা না বলা, স্বামীর বিরুদ্ধে উঁচু মাথা উঁচু করে কথা না বলা, সবর করা, ধৈর্য ধরা। সন্তানেরা কথা বলবে, বাপ মার ওপরে বাপ মার কথার আওয়াজে কথা না বলা, তাহলে বড় লাভবান হতে পারবে, উপকার পাবে। সন্তান যদি তুমি বাপ মার কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও কাঁদতে হবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বলে গেছে। আল্লাহ রসুলের সাহাবী আপনারা বারবার শুনেছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মরে যাচ্ছে, তার বাপ তার মার বাপ মানে মা বেঁচে আছে। খবর দিলেন, হুজুর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মউত হচ্ছে না, মউতের কষ্টে ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে, হুজুর মউত হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, ওর মা বেঁচে আছে? জি হুজুর। ওর মাকে গিয়ে বলো যে তোমার ছেলের মরণ হচ্ছে না, কলমা আসছে না, কষ্ট হচ্ছে মরণের, কিছু যদি করে থাকে সন্তানকে ক্ষমা করে দাও। খবর দেয়া হলো, বলছে না আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। পরবর্তীকাল আল্লাহ রসুল নিজে গেলেন, ক্ষমা হয় না কেন? আল্লাহ রসুল বললেন, ওয়াল কামার আম্মা জান, আপনার ছেলে মরণের বিছানায় শুয়ে ছটফট করছে মউতের যন্ত্রণায়, কেন হচ্ছে না, কলমা আসছে না, একবার মাফ করে দেন। ও মদিনার মানুষেরা, আমি মাফ করব না, করতে পারবো না। আমার ওই ছেলেটা এমন বড় বড় কথা বলতো, লাঠি দিয়ে মারতো, যাতাই বলতো, আমার কলজা ছিঁড়া করে দিয়েছে, হাজরা করে দিয়েছে, আমি পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার মানুষেরা, যাও যাও, জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে নিয়ে আসো, কাষ্ঠ আনো, ওই জ্বালানি কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে। আলকামা জ্বলবে, দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিব। আলকামার আম্মা জান, আলকামারের আম্মা জান ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমার বেটা আমার সামনে যদি জ্বলন্ত আগুনে পড়ে, আমি মা হয়ে সইতে পারবো না। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। এই কথাটুকু বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আলকামারের জবান থেকে কলেমা নসিব করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা নসিব হলো। মা এমন জিনিস, ও পিয়ারা মুসলমান ভাইয়েরা, ওলি আল্লাহদের আগে, আউলিয়ায়ে কেরামদের আগে বাপ মার তো আল্লাহর দরবারে কবুল হয়, কবুল হয়। একটা ছেলে হয়েছে, বাপ মারা গিয়েছে, ছেলে হয়েছে, বাপ মারা গিয়েছে, কি হবে? ছেলেটা কোলে, একটা মেয়ে যে বড়, মেয়েটা বিয়ে দিয়ে বাচ্চা ছেলে রেখে বাপ মারা গিয়ে, ছেলেটা এতিম হয়ে গেছে। মা খুব আল্লাহওয়ালা মানুষ, একটু লেখাপড়া জানা মানুষ, বুঝছেন না, এ বাড়ি ও বাড়ি কোরআন শরীফ শিক্ষা দিয়ে ছেলেটাকে মানুষ করেছে। এটা মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় দিয়ে, স্কুলে দিয়েছেন, পড়াশোনা করেছেন, সায়না হয়েছেন, পাস করেছেন, এখন সরকারি ডিগ্রি পেয়ে চাকরিওয়ালা হয়েছে। মা বলছে, কচি, আমি তোমার আম্মাজান বুড়ো হয়ে গেছি বাবা, কোন দিন মরে যাব, কবে মরে যাব, এক কাজ করে একটা ভালো দেখে মেয়ে এনে তুমি সংসারটাকে বোঝাই করো। তুমি একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে বাবা, আমি সংসারটা বোঝাই কর, আমি দেখে চলে খুশি হয়ে মরে যাই। এটা শান্তি না? এটা মা বাপের ইচ্ছা না যে আমার ছেলে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করুক, সংসার করুক, আমি মা দেখে খুশি হব। মা খুব করলেন, বেটা বলছে, ও দাঁড়াও তো, এখন দেরি আছে বিয়ে করার, এখন হবে না। ও বাবা, দিন কত পরে এমন সময় চলে যাচ্ছে কোথায়? বেড়াতে। কোথায় বেড়াতে? বোম্বে। বন্ধু বান্ধবদের নিয়ে বোম্বে বেড়াতে
বেড়াতে যাচ্ছেন, বেড়াতে গিয়ে সেখানে দিন কত ঘুরে 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 একটা মেয়েকে বোম্বে থেকে বিয়ে করে বাড়ি এনে বলছে, মা আম্মা জান তুমি যে আমাকে বিয়ে দিবে বলছিলে, এই দেখো একটা মেয়ে বিয়ে করেছি, তোমার বৌমা করে নিয়ে এসেছি। কোথায় বাবা বাড়ি? বাপের বাড়ি। বলছে সেই বোম্বাই শহরে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, বোম্বাই থেকে বিয়ে করেছো, হ্যাঁ তুমি সুখের সংসার করো, তোমার সংসার সুখের হোক, আমি তোমার মা বলে যাচ্ছি, যেন দুঃখ কষ্ট যেন তোমার না হয়। বাবা মাস্টারি করে ছেলে, মাস্টারি ডিগ্রি পেয়েছে, স্কুলে যায়, 4টের সময় বাড়ি আসে। ও বৌমা কি করেছে, এখন যা ভাত তরকারি বেশি হয়েছে, আমি কেতাবের কথা বলছি না, বাস্তব কথা, আমি নাম বলবো না, ভাত তরকারি খাওয়া দাওয়ার পরে যা বেশি হয়, নোংরা জায়গায় নাপাক নালি ড্রেনে ফেলে দিয়েছে। শাশুড়ি দেখে বলছে, বৌমা এই অন্যায়টা তুমি করছো কেন, এই অপরাধটা করছো কেন? আর এই ভাতের জ্বালায় আমি মানুষের বাড়ি ঝিগিরি খেটে আমি এই কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, আজকের এই ভাত তরকারি ফেলে দিচ্ছ, একটু অন্য জায়গায় দাও, হাঁস মুরগিকে দাও, এই জিনিস ফেলে দিলে গোনা হবে, গোনা হবে। আচ্ছা বলেন তো, শাশুড়ি বৌমাকে এত সুন্দর কথা বলার পরে বৌমা কি করছেন জানেন? ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কাঁদছে। অন্যায়টা কি বলেছে? অন্যায়টা ন্যায় বলেছে, কাজটা করো না, ভাতটা এরকম ফেলে দিও না, নষ্ট হয়েছে অন্য জায়গায় ফেলো। এই কথাটা কি শাশুড়ির বলা অন্যায়? শাশুড়ির বউ গিয়ে ঘরে দরজা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে খাচ্ছে। মাস্টার বাড়ি এসেছে, বাড়ি এসে দরজার বাড়ি মারছে, দরজা খুলে দেখছে রমণীর চোখে পানি। কি হলো? এই কাঁদছো কেন? বলছে এক কাজ করো, তুমি আয় আমাকে বাপের বাড়ি তুলে দিয়ে আসো, আর না হলে তুমি আলাদা হও, নাহলে এই সংসার আমি করব না। বলে কি হলো তোমার? বলে হয়েছে মানে আমার তোমার মা আমার শাশুড়ি আমাকে যা বলেছে, যা ভাষায় বলা যাবে না। বলে কি বলেছে? মিথ্যা কথা বলছে। বলেছে আমি নাকি ওর জাতির মেয়ে, আমার কোনো জাতির বিচার নেই, জাতের ঠিক নেই। আরে সর্বনাশ! ও মাস্টার সাহেব মারে ডাকতেছে, মা মা বলছে কি হয়েছে বাবা? এদিকে এসো, শোনো, এ তুমি তো তোমার বৌমাকে কি বলে? বলে বাবা কিচ্ছু বলিনি, কেবল বলেছি ভাত তরকার গুলো ওই খারাপ জায়গায় ড্রেনে নালিতে ফেলে দিয়েছে, আমি এতটুকুন বলেছি যে কাজটা করো না। ও মাস্টার সাহেব বাপ, মাস্টার সাহেব কি করেছে, মার দিকে লক্ষ্য করে এমন জোরে এক লাঠি মারলেন, আমার ভাইরা লাঠি মারাছে পিছন ভাবে উঠোনে পড়ে গেলেন। লোকেরা দেখে অবাক হয়ে গেলেন, আরে তুই একটা ছেলে, তোকে মানুষ করলে এত কষ্ট করে, আর তুই ছেলে হয়ে মাকে লাঠি মেরে ফেলে দিলি। বলে যাও এখান থেকে, সব চলে যাও, বেরিয়ে যাও। উনি বুড়ো হয়ে গেছে, কুটুর কুটুর করবে রাত দিন, ভালো লাগে না। আমার ভাইরা কি করলেন, সেই বুড়ি মানুষটা, ছেলে তো মেরেছে লাঠি। গ্রামের শেষ মুড়ে একটা বাড়ি, একটাই মাত্র মেয়ে বিয়ে দেওয়া আছে, এখানে গেলেন, কানতে কানতে একটা কাপড় পাঁজা করলে গেছেন। যে মেয়ে জিজ্ঞেস করছেন, মা কি হলো, এই অবস্থা কেন তোমার, কাঁদতে কাঁদতে আসছো কেন? মা বলতে পারে, মার বুকটা ফেটে যায়, মুখটা ফাটে না। বারবার মেয়ে বলছে, মা কাঁদছিস কেন, কি হয়েছে? কিন্তু বলতে চায় না কোনো রকমে। অনেক পরে বলছে, আমার মা গো, তোর ভাই আমাকে মেরেছে। কেন? বলছে এই কাণ্ড। আচ্ছা ঠিক আছে মা, কেঁদেছে যখন, মেরেছে যখন, তার এখান থেকে যাবে না, এখান থাকো। আল্লাহর কি কল! মাস্টার সাহেব স্কুলে যেতে যেতে একটা সাইকেল নিয়ে যেতে যেতে সামনে একটা ক্যালবোট আছে, উঁচু নিচু হয়েছে, সামনের চাকাটা উঠে স্লিপ হয়ে কিভাবে পড়ে গেল। ওই যে পড়ে গেল, পড়াটা ওসিলা, ওসিলা হলো সাইকেল চাপা পড়েছে। একটা মাস্টার, একটা বড় মানুষ সাইকেল থেকে আর উঠতেই পারছে না। মাঠে কাজ করছিল যারা, তারা দেখতে পেয়ে ছুটে ছুটে এসে সাইকেলটা তুলে বলছে, দে মাস্টার সাহেবের তোলো। ও পা মাটিতে কালাতে পারে না, পা মাটির ওপরে ভর দিয়ে থেও হয়ে দাঁড়াতে পারছে না। আসসালামু আলাইকুম।